আচ্ছা, ত্যাগ কাকে বলে? ত্যাগ হচ্ছে নিঃশর্তভাবে কোনো কিছুকে দান করে দেওয়া, যেখানে কোনো শর্ত থাকে না, তাকে বলা হয় ত্যাগ। ত্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ, আর আরেকটা হচ্ছে শয়তানের জন্য ত্যাগ। আল্লাহর জন্য ত্যাগ কি? শরীয়তের নিয়ম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী কোনো কিছুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার নাম হচ্ছে আল্লাহর রাস্তায় ত্যাগ। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, জি আল্লাহ বলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার সন্তানকে কুরবানি করো। তো তিনি কুরবানি করার জন্য সন্তানকে অধমুখে শুইয়ে দিলেন, তারপরে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এটা হচ্ছে আল্লাহর রাস্তায় ত্যাগ। শয়তানের উদ্দেশ্যে ত্যাগ কি? ইন শর্ট, আমার আলোচনা খুবই অপ্রাসঙ্গিক কিছু পাবেন না, ইন শর্ট আলোচনা হবে। শয়তানের রাস্তায় ত্যাগ কি? যে আমার ছেলে যদি চাকরি পায় তো আদিনাতে গিয়ে আমি একটা গরু জবাই করব, একটা ছাগল জবাই করব। এইটা হচ্ছে শয়তানের রাস্তায় উৎসর্গ। কথা কি বুঝতে পারছি? তাহলে উৎসর্গ হচ্ছে দুই প্রকার, এক আল্লাহর জন্য আর এক হচ্ছে শয়তানের জন্য। তো আমরা আজকের পর থেকে যদি কিছু উৎসর্গ করতে হয়, শুধুমাত্র উৎসর্গ করব আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শয়তানের জন্য উৎসর্গ করা হারাম এবং নাজায়েজ। এক নম্বর পয়েন্ট গেল। মূল আলোচনা, কারণ আমি যখন পড়াই আমার স্টুডেন্টদেরকে শিরোনামটাকে বুঝিয়ে নিই যে আমার আলোচনা কি বিষয় আপনাকে জানতে হবে না। তাহলে ত্যাগ বুঝতে পেরেছেন এবার, তাই না? ইসলামের জন্য ত্যাগ, পয়েন্ট নাম্বার 1। আল্লাহ তাআলার জমিনে একজন মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে তার জীবন, ঠিক না? একজন মানুষের এর চেয়ে দামি সম্পদই নাই যে সম্পদটা তার নিজের জীবন। মানুষ কোটি টাকা চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু জীবন দেওয়ার জন্য কেউ প্রস্তুত থাকে না। তা আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে পেয়ারা জিনিস হচ্ছে মানুষের শরীর, মানুষের জীবন। তো মানুষের জীবন সবচেয়ে প্রিয়। মুখটাকে আমরা কত বারবার করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করি, নানান ক্রিম মাখি, একটা ব্রণ হলে বারবার ডাক্তারের কাছে যাই, কতই না আমাদের শরীরের যে ভালোবাসা এটা আমরা রন্ধে রন্ধে বুঝতে পারি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দেওয়া একজন মানুষের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা একজন মানুষের জীবনের চেয়ে মূল্য পৃথিবীতে আর কিছু নাই। দলিল, এক নম্বর পয়েন্ট কি বললাম মনে রাখতে হবে। কিন্তু আমার বক্তৃতা আমি বলি যে আপনারা খাতা কলম নিয়ে বক্তৃতা শুনবেন, নোট করবেন, তাহলে আপনাদের উপকার হয়। ওটা বুঝতে পারবেন, নতুন কিছু শিখলেন, শুনলেন, ওটা লিখলে একটা সুবিধা হয়। অনেকের কাছে মোবাইল আছে, নোটপ্যাডে লিখবেন যদি নতুন কিছু শোনেন। আমি আশাবাদী কিছু হাদিস আজকে নতুন শুনবেন, হয়তো ইতিপূর্বে আপনি শোনেননি। আসেন, এক নম্বর পয়েন্ট কি? আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ। পয়েন্ট নাম্বার 1, হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই জীবন হচ্ছে সর্বোত্তম জীবন, সেই জীবন হচ্ছে সর্বোত্তম জীবন, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার জন্য ঘোড়ার লাগাম ধরে অপেক্ষা করতে থাকে যে কখন শত্রুরা তাড়া করবে, কখন শত্রুরা ঝোপঝাড় থেকে বেরিয়ে আসবে। আর ঝট করে যখন শত্রুরা আসার আগমনের সংবাদ পাই, এক লাফে ঘোড়ার উপরে উঠে শত্রুর সাথে যুদ্ধ করে শত্রুকে ধরাশায়ী করে নিজে শাহাদাতের পেয়ালা খুঁজতে থাকে। অথবা সর্বোত্তম হচ্ছে সেই জীবন যেই ব্যক্তি তার ছাগলের পাল নিয়ে কোনো এক পাহাড়ের চূড়ায় অথবা কোনো নির্জন উপত্যকায় চলে গিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে এবং তার যে ইসলামিক আহকাম এইসব বিধানগুলা মেনে চলে, তার চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? হাদিস মুসলিম শরীফের, সহিহ মুসলিমের হাদিস। একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার জীবন হচ্ছে সর্বোত্তম জীবন যেই ব্যক্তি জিহাদের জন্য ঘোড়ার লাগাম ধরে বসে থাকে, যে কখন শত্রুরা আসছে, আসা মাত্রই ঘোড়ার উপরে ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার পরে গিয়ে শত্রুদেরকে শেষ করে দিয়ে ও জান্নাতের যাওয়ার আকাঙ্ক্ষী হয়ে জান্নাতে যাবই এই চিন্তাধারা করে ও তখন নিজে শাহাদাতের পেয়ালা খুঁজতে থাকে। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি জীবন দেওয়ার দরকার হয় আপনাকে একবারে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই হাদিসের অর্থ ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, ঘোড়া মানে ঘোড়া নয়, আপনাকে একবারে রেডি থাকতে হবে। এখন যদি ইসলামী কোনো সরকার আজকে গঠিত হয়, ফজরের সময় ও যদি ডাক দিয়ে বলে আজকে যুদ্ধে বেরিয়ে আসো, আল্লাহর জন্য যুদ্ধ, তখন আপনি আপনার স্ত্রীকে দেখবেন না, আপনি আপনার সন্তানকে দেখবেন না, আপনি আপনার পরিবারকে দেখবেন না, আপনি আপনার ব্যাংক ব্যালেন্সকে দেখবেন না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদে বের হয়ে যেতে হবে। এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। চান এমন হতে? চান ভাইরা আমার? চান? কত বড় দুঃখ, আপনি জিহাদে অংশগ্রহণ করতে চান, কেন? সর্বোত্তম ব্যক্তি হবেন তাই, অথচ আপনাকে আপনার মুয়াজ্জিন দিনে 5 বার ডাকে, কই সাড়া দেন না তো। কথা বলছি তাই আপনি বলে ফেললেন। জি, আপনি যদি সত্যি আল্লাহওয়ালা মানুষ হতেন, সত্যি যদি আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকতো, তো যে ব্যক্তি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে সেই এলাকার মসজিদে কি ফজরে 10 জন লোক হয়? কি উত্তর দিবেন? হয় কি হয় না? এরকম মসজিদ আছে না নাই? তাহলে যেই লোক আপনি বলছেন যে আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, জিহাদে গেলে নিজের জীবন চলে যাবে, এটা হচ্ছে 99% চান্স। নিজের জীবন ফিরে আসবে না, আসলেও 1% চান্স আছে। সেখানে যাওয়ার জন্য আপনি বলছেন হ্যাঁ আমি যাবো ইনশাল্লাহ, অথচ আপনার মুয়াজ্জিন দিন রাত আপনাকে বোঝানোর চেষ্টা করছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, মসজিদে আসো, বারবার করে আপনাকে ডাকছে, আপনি যাচ্ছেন না। তাহলে সর্বোত্তম জীবন শুধু হাদিসের মধ্যে সীমাবদ্ধ? এটা আপনার আমার কে কারোর জীবন সর্বোত্তম জীবন নয়। তুমি যদি চেষ্টা করেন আজকের পর থেকে, চলেন তো দেখি সর্বোত্তম জীবন কেন তৈরি করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বললেন যে ঘোড়ার লাগাম ধরে বসে থাকে, মানে আপনাকে ঘোড়া কিনে লাগাম ধরতে হবে না, আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আজকে যদি জিহাদের ময়দানে যেতে হয়, আমি আমার পরিবার, আমি আমার সম্পদ, আমি আমার এলাকা, আমি আমার পদবি, আমি আমার ডেজিগনেশন সবগুলাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর জিহাদের জন্য, আল্লাহর কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য আমি একবারে সরাসরি চলে যাব। আমি আগো ভাববো না, পিছও ভাববো না, মারা যাবো কি ভাববো না, বেঁচে থাকবো কি ভাববো না। বলে ইনশাআল্লাহ। এক, হাদিসের প্রথম পাঠ। 2, অথবা তার জীবন উত্তম যেই ব্যক্তি ছাগলের পাল নিয়ে, হাদিসে আসছে ছাগলের পাল মানে শুধু ছাগলের পাল নয়, আপনার যা যা আছে মোটামুটি কিছু, তা নিয়ে চলে যাবেন আপনি পাহাড়ের ওই চূড়ায় অথবা নির্জন কোনো একটা এলাকায় গিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবেন আর ইসলামী যা হাকাম বিধান সেগুলো করবেন। আল্লাহর ইবাদত কি? সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা, মানে শুধুমাত্র আল্লাহর রাহে আপনার জীবনটাকে আপনি ওই দিকে ঠেলে দেবেন। তার চেয়ে উত্তম জীবন আর কার হতে পারে? এই অংশটা বুঝতে একটু কষ্ট হলেও আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা কি জানেন? আপনারা তো বাপ দাদা 14 গোষ্ঠী আহলে হাদিসের এলাকার মানুষ, সবাই তো আহলে হাদিস এলাকায়, তাই না? হ্যাঁ, আমরা বুঝেছি, আমি বুঝেছি, ব্রাদার রাহুল, আমরা বুঝতে পেরেছি, আমরা একই এলাকার মানুষ, তো আমরা বুঝতে পেরেছি। যখন আমি সৌদি আরব থেকে এসে ফার্স্ট আমাদের এলাকায় আমি দাওয়াতের কাজ শুরু করি, আমি যখন সৌদি আরব থেকে আসি, আমাদের এলাকায় মানুষ জানতোই না যে আমিন জোরে বলতে হয়। কি অজ্ঞতার মধ্যে ছিল, কি মানে আপনি বুঝতে পারছেন কি যে কতটা অজ্ঞতার মধ্যে থাকলে মানুষ এই হাদিসটা জানে না যে আমিন জোরে বলতে হয়। আমরা যখন মসজিদে আমিন জোরে বললাম তো আমাদেরকে বের করে দেওয়া হলো, দিন রাত মারের হুমকি দেওয়া হলো। এমনকি যে মসজিদ তৈরি করেছি আলহামদুলিল্লাহ, সেই মসজিদকে ভেঙে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করলো। এখনো যদি আপনি আমার বাড়ির সামনে রাস্তায় গিয়ে বলেন যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, 98% লোক বলবে ওই এলাকার লোকই না। তাকে যদি বলেন যে শাহিনুর রহমানের একটা ভুল দেখান,
একটা ভুলও দেখাতে পারবে না, কোনোদিন কারোর সাথে ঝগড়ায় জড়িত হয়নি, কোনোদিন কারোর সাথে খারাপ কটু কথা বলিনি, আর গালি দিয়েছি এরকম কোনো রেকর্ডই নাই, থানায় কোনোদিন গিয়েছি এমন রেকর্ডও বোধহয় নাই। কিন্তু কেন? শুধুমাত্র যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটা মসজিদ তৈরি করেছি আর বুকে হাত বেঁধে আমিন জোরে বলে সালাত আদায় করি, এই জন্য। এই হাদিসের অর্থ অনেকটা এরকম আপনি নিয়ে নিতে পারেন, যখন আপনার সমাজ বিদাতে পরিপূর্ণ, যখন আপনার সমাজে মানুষ মদ মাতাল, যখন আপনার সমাজে ধর্মকে মানুষ তোয়াক্কা করে না, তখন ওই সব লোক থেকে আপনি নিজেকে গুটিয়ে নিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবেন, তবেই আপনি হচ্ছেন সর্বোত্তম ব্যক্তি। আমার বাড়িতে এসে একজন বলছে, কলিং বেল দিয়েছে, আমি খুলে দিয়েছি, আমাকে সালাম দিয়েছে, বলছে একটা নেমন্তন্ন করতে আসলাম। আমি বলছি বাড়িতে আসেন, বলছে না আমার অনেক কাজ আছে, নেমন্তন্ন করতে আসলাম। কি? তো ছেলের মুসলমানি বুঝেন কি? খাতনা। তো ছেলের খাতনা মুসলমানি, তো নেমন্তন্ন করতে আসলাম। আমি জানি আপনি যাবেন না, বুঝতে পারেন? আমি জানি আপনি যাবেন না, তারপর আপনি আত্মীয় বলতে আসলাম, আজকে যদি আপনি না যান তাহলে আপনার সাথে সম্পর্ক থাকবে না। তা বললাম আলহামদুলিল্লাহ। বলছে মানে? আমি সম্পর্ক থাকলো না। কথা বুঝেন কিনা? যে সম্পর্ক থাকলো না মানে কি? যে আমি বললাম আলহামদুলিল্লাহ মানে সম্পর্ক থাকলো না। তার মানে গোটা পৃথিবীর সাথে লড়াই করেন, কিন্তু বিদআতের সাথে আপোষ করা যাবে না, শিরকের সাথে আপোষ করা যাবে না। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটার সাথে কোনো রকমের কোনো আপোষ চলবে না। অত্র হাদিস থেকে দুটো অংশ আমরা পেলাম। এক, যখন কেউ ডাক দিয়ে বলবে জিহাদের ময়দানে যেতে হবে, আপনি মুসলমানের বাচ্চা, আপনাকে 1 নম্বর জায়গায় থাকতে হবে। আপনি আল্লাহর কাছে প্রত্যেক সলাতের পরে যদি হাত তুলেন, কোনোদিন যদি একান্তে হাত তুলেন, তাহাজ্জুদে হাত তুলেন, আপনি আল্লাহকে সবসময় বলবেন, আল্লাহ যদি জিহাদের ময়দানে যাওয়ার কোনো নৌবাত আসে, আমার নামটা তুমি 1 নম্বরে রাখিও। কথা বুঝতে পারলেন কি? তাহলে কি করবেন? এক হচ্ছে জীবন উৎসর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জীবনকে উৎসর্গ করতে হবে। রাজি আছেন তো বোধহয়? বলেন ইনশাআল্লাহ। বিদআতের বিরুদ্ধে কঠোর সিদ্ধহস্ত হতে হবে। রাজি আছেন? কারণ বিদআতকে উৎপাট করতে হবে। কত যে আমাদের বিরুদ্ধে বুলডোজার চললো, আমাদের এলাকায় এমন কোনো মিলাদ মাহফিল হয় না যেখানে আমাকে গালি দেয় না। বুঝতে পারছেন কি? তার মানে তারা কতটা কঠোর তাদের ব্যাপারে, অথচ দিন রাত তাদের জন্য দোয়া করি, কোনোদিন বদদোয়া করিনি। দিন রাত বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। না তো আমার বাড়ির সামনে গিয়ে আমাকে চিনতে পারে না মানুষ, আমার চাচা বলছে এই গ্রামে শাহিনুর রহমান নামে কেউ থাকে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন? চলেন আমার চাচাকে দেখাচ্ছি কে বলেছে কথা। তাহলে কি হলো? আমরা কি করব? আমাদের জীবন দিয়ে হলো ইসলামের কালেমার পতাকাকে কি করব? উড্ডয়ন করার চেষ্টা করব। নাম্বার 1, তাহলে জীবন দিতে হবে, যদি প্রয়োজন আসে প্রস্তুত। হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো কিসের বাসর রাত আর কিসের কি অবস্থা, যখন আমার জিহাদের ময়দানে ডাক চলে গেছে আমি চলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা তারা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে মাঝে একটা কথা বলে যাই, কারণ সমস্ত কথা তো মিডিয়াতে যাই, মানুষ আবার উল্টো পাল্টা বের করে। এই যে জিহাদ শব্দটা শুনলেন, জিহাদটা শুনলে অনেকের গায়ে আবার অ্যালার্জি বেরিয়ে যায়। জিহাদ মানে যে সশস্ত্র সংগ্রাম এটাই নয়। জিহাদ মানে হচ্ছে ট্রাইব অ্যান্ড স্ট্রাগল টু দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ কোনো একটা আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কিছু চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। আপনি ফজরের সালাতে উঠতে পারেন না, আমি বলছি যে ব্যক্তি ফজরের সালাতে উঠতে পারে না ওর মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। আপনার কষ্ট হলো, শাহিনুর রহমান বলছে যে ফজরে উঠতে পারে না, ওর মধ্যে মুনাফিকের লক্ষণ রয়েছে। শাহিনুর রহমান বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুনাফিকের কাছে ভারী হচ্ছে ইশার সালাত, ফজরের সালাত। আপনি কষ্ট পেয়েছেন, আজ থেকে আবার চেষ্টা করছেন, ঘড়িতে অ্যালার্ম দিচ্ছেন, মোবাইলে অ্যালার্ম দিচ্ছেন, আজকে থেকে ফজরে উঠার চেষ্টা করছেন, এটাও জিহাদ। বুঝতে পারেননি? জিহাদ মানে তরবারি নিয়ে বেরোতে হবে, রিভলভার নিয়ে বেরোতে হবে এমনটা নয় সবসময়। জিহাদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা দেওয়ার নাম হচ্ছে জিহাদ। 1। 2 নম্বর পয়েন্ট, আসেন ভালো করে শুনেন। আল্লাহর রাস্তায় মাল দেওয়া, আল্লাহর রাস্তায় মাল দেওয়া। এই যে আপনারা জলসার আয়োজন করেছেন আজকে, তো জলসায় দেখবেন এখন প্রায় জলসায় মাদ্রাসার মসজিদ আর গোরস্থান, প্রত্যেক জলসায় একটা করে বক্তা আনা হয়, যে বক্তা দান কালেকশন করবে। হয় কি হয় না? আর এই বক্তাকে যখন কমিটি চয়েস করে, ও যদি খ্রিস্টানও হয় না তাও কমিটি নিয়ে আসবে, ও যদি দান ভালো তুলতে পারে। পেছনে যদি ডক্টর জাকির নায়েক বসে থাকে তোয়াক্কাই করবে না, টাইমের দিকে জ্ঞানই নেই ওর।
কেন? বক্তা দান তুলছে তাই। এত দায়িত্ব নিয়ে আপনাকে মসজিদ মাদ্রাসা কে চালাতে বলেছে? বুঝতে পারেন আমার কথা? রাগ করেন না, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনাদেরকে আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আমি যদি আমার জনগণকে কোরআন এবং সুন্নাহ বুঝাতে পারি, লাখ লাখ টাকা দান করবে মানুষ। যদি বুঝাতে পারি না, এখনো আমরা বুঝাতে পারিনি, এখনো বুঝাতে পারিনি। যদি কোনোদিন আল্লাহর ওয়াস্তে যদি কোনোদিন একদিন আমার বাড়ির ওইদিকে কোনোদিন যান, জলঙ্গির বুকে, জলঙ্গির বুকে যে আমরা একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি, একেবারে পদ্মা নদীর ধার আমার বাড়ি, আমার বাড়ি থেকে বাংলাদেশের লোকজন দেখা যায়, আমরা বুঝতে পারছেন, পাশে নদিয়া। তো কোনোদিন যদি যান আমাদের মসজিদে, মানুষকে দেখবেন দান করছে, কৌটোতে কৌটো দেয় না, দান করছে। আমরা বহুদিন দেখেছি, যেহেতু মসজিদ কমিটিতে আমরা আছি, 10 টাকার একটা নোট, তার মধ্যে 500 টাকা 2000 টাকা করে দান করে। বুঝতে পেরেছেন? একজন আসলো, আমি সেদিন খুতবা দিচ্ছিলাম, একটা খুতবার কারণে 12 লক্ষ টাকা দিয়ে জমি কিনে দিয়েছে আমাদেরকে। আজও আমাদের মসজিদে মানুষ প্রচুর টাকা দান করে, কিচ্ছু না, শুধু হাদিস শোনায়। কোনোদিনও বলিনি যে তোমরা টাকা দাও, কারণ আমরা নতুন আহলে হাদিস না, আপনারা তো পুরনো, বুঝেন না? আমাদের ইমানের গতিতে একটু ভিন্ন, কেন? আমরা নতুন হয়েছি না, আমরা তো হানাফি ছিলাম, মানে তথাকথিত হানাফি আর কি, উঁচু টুপিওয়ালা হানাফি ছিলাম। তো আমরা বুঝতে পেরেছি যে মানে আহলুল হাদিস কাকে বলে। ওই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, আমি যেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে দেখলাম। আমাদের কাছে দাড়ি চাচা লোক আহলুল হাদিস নয়। আমাদের কাছে 20 রাকাত তারাবি 15 মিনিটে পড়া লোক আহলুল হাদিস নয়। 4 রাকাত সালাত 3-4 মিনিটে আদায় করা আমাদের কাছে আহলুল হাদিস নয়। আমাদের মসজিদে 4 রাকাত সালাত আদায় করতে 15-20 মিনিট সময় লাগে। আমাদের 8 রাকাত তারাবি পড়তে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। 8 রাকাত পড়তে ক ঘন্টা সময় লাগে? 3 থেকে 4 ঘন্টা। 8 রাকাতের কথা বলছি। আমরা তো ওই আহলুল হাদিস। আমাদের একজন ছেলেকেও পাবেন না যার টাকনুর নিচে প্যান্ট আছে, পেলে আপনাকে প্রাইজ দিব। আপনি চলেন একদিন দেখেন, আপনার আত্মা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা তো ওই আহলুল হাদিস কেন পরে হয়েছি না, আমরা দরদ বুঝতে পেরেছি আহলুল হাদিস কি। আর আপনারা তো মনে করেন আহলুল হাদিস মানে আল্লাহু আকবার আর আমিন, বুকে হাত আর আমিন। অনেক কষ্ট করে আমরা দিন পেয়েছি। এই যে বড় বড় সম্মানিত আলেমদের সান্নিধ্য আপনারা লাভ করেন। আপনারা এসে বলেন শাহিনুর রহমানের মাখরাজ শুদ্ধ নাই, ব্রাদার রাহুলের মাখরাজ শুদ্ধ নাই। আরে 20, 30, 50, 60, 70 কিলোমিটার পর্যন্ত একটা মাদ্রাসা নাই আমাদের, যেখান থেকে আমাদেরকে একটু শিক্ষা তালিম দিবে। জানেন কত কষ্ট করে আমরা দিন প্রচার করি? বোঝা উচিত, বুঝতে হবে। তো কি আমরা কোনোদিন আমাদের কারোর কাছ থেকে দাম চাই না, আমরা শুধু হাদিস শোনাই। কেমন করে? আজকের আলোচনার 2 নম্বর পয়েন্ট, একটা প্রথমে গেল জান, পরে হচ্ছে মাল, পরে কি মাল। মাল কিভাবে দিতে হবে দেখেন, আল্লাহর রাস্তায় মাল কিভাবে দিতে হবে 2 নম্বর পয়েন্ট একটু খেয়াল করবেন। আল্লাহর রাস্তায় মাল কাকে বলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত এনেছেন যে তোমরা তোমাদের জীবনকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও, মালকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও। আপনি, আমি আর সাহাবায়ে কেরাম একটু তফাৎ দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করাচ্ছেন, সালাতের মধ্যে কিরাত পড়া হয় না? তো কিরাতের অর্থ অনেকে আমরা বুঝি না, বুঝি বলেন, কিন্তু বোঝা উচিত কি উচিত নয়? আচ্ছা বলেন তো, এখানে অনেক মানুষ আছেন যারা 40 বছর ধরে সালাত আদায় করছেন, কোনোদিন ফজরের সলাতে, এশার সলাতে ইমাম সাহেব কিরাত করতে করতে কান্নায় ভেঙে পড়েছে, আর আপনারাও পেছনে কান্না করছেন, এমন দৃশ্য হয়েছে? কিন্তু মক্কা মদিনায় হয় কি হয় না? হয় না? ওই যে টিভিতে সম্প্রচার হয়, দেখেন না? আচ্ছা মক্কা মদিনার ওই কোরআন আর এই কোরআন কি আলাদা? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে ঘটে, এখনো ঘটে, মাঝে মধ্যে ঘটে। কোনো জাহান্নামের আয়াত আসলে ইমাম সাহেব কাঁদতে শুরু করে, আমরাও পেছনে কাঁদতে শুরু করি, কিছুটা বোঝার চেষ্টা করি আর কি, হয়তো বা তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত করছিলেন, তো একটা কিরাত চলে আসলো, এমন একটা কথা চলে আসলো যার বাংলাটা আমি আপনাকে বলি, সহজ করে বলি। বাংলাটা এমন যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করছে। এই আয়াত আপনি বহুবার শুনেছেন, আমি বহুবার শুনেছি, আমরা বহুবার শুনেছি। আমাদের অন্তর পরিবর্তন হয়নি, পেছনে ঘুম আসছে, এত বড় কিরাত ধরেছে কেড়ে। একটু যদি লম্বা হয়ে যায় পেছন থেকে লুকমা দেয়, হয় না? কিরাত লম্বা হয়ে গেলে লুকমা দেওয়ার লোক আছে, তাশাহুদের বৈঠক একটু লম্বা হয়ে গেলে লুকমা দেওয়ার লোক আছে। ভাইয়ের আমার,
ভালো করে শুনবেন। যখন এই আয়াতটা চলে আসলো, সাহাবাই কেরাম পেছনে রয়েছেন, সালাত থেকে ফারেক হয়ে গেলেন। ফারেক হয়ে যাওয়ার পর যেই সাহাবীর নাম করবে, এই সাহাবীর নাম আপনারা সবাই জানেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে সবচেয়ে কোটিপতি মানুষ, মাল্টিমিলিয়নার, যার রয়েছে বহু খেজুরের গাছ, বহু খেজুরের বাগান। দেখবেন প্রত্যেকটা কৃষকের যখন জমি থাকে, জমির মধ্যে একটা বা দুইটা জমি খুব ফেভারিট থাকে, থাকে না? 10টা আমের গাছ থাকলে একটা গাছ খুব ফেভারিট থাকে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বাগান ছিল, যে বাগানের নামটা পুরো মদিনার মানুষই জানতো, বিখ্যাত বাগান। সেখানকার খেজুরের স্বাদ অনন্য, প্রায় 600 খানা খেজুরের গাছ রয়েছে, এত সুন্দর বাগান। আর এই বাগান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার বাইরুয়া চিনেন না? ওই যে খেজুরের বাগানের নাম রেখেছে, আপনি কি আমার খেজুরের বাগানটা চিনেন না? যে জি, এটা তো সবাই চিনে। কেন, কি হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আমি আল্লাহর উদ্দেশ্যে সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ। মা বাবা শেখায়নি বলতে? এটা তো অটোমেটিকলি বেরিয়ে যাওয়ার কথা ভাই। আচ্ছা, তিনি যে দিয়েছিলেন যে বাগানটা, বর্তমানে মুকেশ আম্বানির অত সম্পদ নাই, বুঝতে পারছেন? খেজুর খেয়েছেন আপনারা? হ্যাঁ, এমনও খেজুর সৌদি আরবে আছে যে আমাদের ইন্ডিয়ান টাকার 1 লাখ টাকা কেজি। কত টাকা কেজি? 1 লাখ টাকা। আমি অধম গরিব মানুষ, তো আমি খেজুরের দোকানে গিয়ে দেখছি মেটজুল একটা খেজুর আছে, মেটজুল। তো সবচেয়ে বড় সাইজের একটা খেজুর আমি নিলাম, তো নিয়ে হিসাব করে দেখলাম একটা খেজুরের দাম পড়ছে 71 থেকে 72 টাকা। আমি কষ্ট করে কিনলাম, কিনে আমি আমার সন্তানকে খাওয়ালাম, আর বললাম যে আমাদের বাপ মা তো কোনোদিন খাওয়ায়নি, তো তোমার বাপ তোমাদেরকে খাওয়াচ্ছে, একটা খেজুরের দাম 71 টাকা, খাও। চিন্তা করেন খেজুর কি কি দামের খেজুর আছে, আমরা তো নামই জানি না, ওই সে চ্যাপটা খাওয়া লোক আমরা, তাই না? চিন্তা করেন 600 খানা খেজুর গাছ সম্বলিত বাগানকে তিনি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বলেছে যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার প্রিয় বস্তু হতে দান না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাগানটা আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয়। আমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে মুমিনের সার্টিফিকেট পাওয়ার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। আরে সাহাবী, জান্নাত আপনি যাবেন? হ্যাঁ, শোনার সাথে সাথে দেখেন কিভাবে পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাশাআল্লাহ, কি সুন্দর না ব্যবসা, কতই না উত্তম ব্যবসা, কি সুন্দর না ব্যবসা, কতই না উত্তম ব্যবসা। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দান করলেন তার ভাই ব্রাদার চাচা যারা থাকে তাদের মধ্যে ভাগ করে দিলেন। আল্লাহ তোর নিতে আসে না? এই মাদ্রাসায়, এই মসজিদে যদি আপনি টাকা দান করেন, আল্লাহ কি নিবে বলেন? কিন্তু আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য তারা চেষ্টা করবে, ঠিক না? আল্লাহর ঘর মসজিদকে তো মানে বড় করে তোলার জন্য তারা চেষ্টা করবে। যতজন জালসা কমিটি, এদের কি বাবার দায়িত্ব পড়েছে নাকি যে আপনাদেরকে সুন্দর একটা মসজিদ করে দাও, মাদ্রাসা করে দাও? কেন? ওরা আপনার সন্তানের জন্য, ওরা আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য তারা চেষ্টা করে। তো আপনার জন্য স্পেশাল বক্তা কেন ভাড়া করে আনতে হবে? শেষে আপনাকে বলবে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। এক স্টেজে থেকে বক্তাকে নামিয়েছিলাম, সাহস কত বড়, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে নামিয়ে দাও, এত বড় সাহস, বলে কি করে? পেছনে বুঝতে পেরেছে আস্তাগফিরুল্লাহ বলছে, বুঝতে পারেননি আল্লাহ কি ভুল করে নাকি? 10 টাকা দিল তার নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিত করিও না ভুল। মানে আল্লাহকে ভুল করে আল্লাহ আর কি মাঝে মাঝে শুধরে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ অত বেলে। চিন্তা করেছেন? হ্যাঁ, দান দিবে, আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, ব্যাস। আর এত বলারই বাকি আছে, দিলেই তো আপনার কবুল হবে। ফেরেশতা কি করতে আছে? মানুষকে দিয়ে আপনি দোয়া কেন করাবেন? ফেরেশতাকে দিয়ে দোয়া করেন। তো অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একজন সাহাবী শোনার সাথে সাথে কি করেছিলেন? প্রিয় বস্তু দান করে দিয়েছিলেন। এখানে এতগুলা লোক আছে, দেখি তো কে কার প্রিয় বস্তু দান করে। আমাকে বলতে হবে না যে আপনি কি দান করলেন, আমি দেখি যে আপনি আমি আমাদের যে লেভেল, এই লেভেলটা কোথায় দাঁড়ায়। কারণ অন্তরই গলে না, ভাবছে চিরকাল থাকবে, অসম্ভব।
শুনেন, যে পিতারা রয়েছেন তাদেরকে বলি, আজকে যে সম্পদ রেখে যাবেন ওই সম্পদ আপনার স্ত্রী ছেলেমেয়েরা খাবে, উড়াবে, ইয়াশ করবে। বিশ্বাস করেন কিয়ামতের মাঠে তাদেরকে ডাকলে একবারও আসবে না। একটা নেকি নয়, আধখানা নেকি কম পড়লে হবে না। বিশ্বাস করেন কিয়ামতের মাঠ খুব ভয়াবহ এবং কঠিন, কেউ পাশে আসবে না। আমি তো মনে করি, আমি আমার আব্বাকে বলি, আব্বা আপনার যত সম্পদ আছে একটু বেশি বেশি দান করে যাবেন, আমাকে দিতে হবে না। আমি জানি না আমার ভাই নেবে কিনা, বোন নেবে কিনা, আমারটা অন্তত পক্ষে আপনি আপনার মতো দুনিয়াতে দান করে যান। কেন? কিয়ামতের মাঠে আমি আপনাকে দেখবো না, এই কথা নিশ্চিত জেনে যান। তার মানে যে মানুষটা সম্পদ রয়েছে ও যদি বোকা না সাজতে চায়, ও যদি মনে করে আমার অ্যাকাউন্টে কিছু থাকুক, তাহলে সেই ব্যক্তি যদি 10 বিঘা সম্পদ থাকে, 2-3 বিঘা বা 1-2 বিঘা অন্তত ইসলামের রাস্তায় দান করা উচিত, যদি বুদ্ধিমান হয়। যদি বলেন, যদি বুদ্ধিমান হয়। আর যদি কেউ বুদ্ধিমান না হয় তো উই হ্যাভ নাথিং টু সে, কিছু বলার নেই, কিছু বলার নেই। 1 নম্বর পয়েন্ট ওটা গিয়েছে। 2 নম্বর পয়েন্টের একটা পয়েন্ট বললাম, এখন আর একটা ঘটনা শুনে আপনাকে। এই পয়েন্টের মধ্যে আর একটা, যে দান করতে হবে। এই এখন যেটা আমি বলবো, দানের একটা কথা বলবো, যে আল্লাহর রাস্তায় কি জীবন তো দিলেন একবার, এবার আল্লাহর রাস্তায় দানের একটা দৃষ্টান্ত শুনলেন। দ্বিতীয় দৃষ্টান্ত যেটা আমাকে পাগল করে তোলে, আমি আশ্চর্য হয়ে যাই। হয়তো আপনাদের জানা বা কারোর নাও জানা থাকতে পারে। হাদিস শুনেন, সুবহানাল্লাহ বিহামদি। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ সহকারে একটা হাদিস বাড়িতে নিয়ে যেতে পারলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি, একজন এতিম মানুষ, এতিম বুঝেন? যার মা বাবা নেই, তাই না? যার বাবা হারিয়ে যায় তাকে এতিম বলি আমরা। মদিনার বুকে আমাদের এলাকায় তো একটু আইলের ব্যবস্থা আছে, আইল, তাই না? কিন্তু গম পাট চাষ করলে এদিককার গম এদিকে যায়, এদিককার গম এদিকে আসে, এমন হয় না। কিন্তু আম গাছ যদি আলে লাগান, তাহলে আম গাছের পাতা, ডাল, পোশাকা অপরের জমিতে পড়তে পারে কি পারেনি? তো তৎকালীন সময় মদিনার বুকে যত খেজুরের বাগান ছিল, লাগালাগি বাগান, লাগালাগি। একজন এতিম মানুষ ছিল, তার একটা বাগান ছিল। সে বাগানটাকে সোজা করে বেড়া দিবে, প্রাচীর দিবে, প্রাচীর বেড়া দিবে। তো বেড়া দিতে গিয়ে দেখছে এই দিকের একটা গাছ এরকম করে নুয়ে চলে গেছে তার দিকে। ওই গাছটাকে যদি বেড়া দিতে যায় তো এরকম করে বেড়া দিতে হবে। তো সবাই চায় তার আলটা সোজা হোক, জমিটা সোজা হোক। তো সে দিতে গিয়ে ওই জমির মালিককে ডাকলো, তার নাম হচ্ছে আবু লুবাবা। তাকে ডেকে বলছে, জনাব এই যে গাছটা পড়ছে আমার জমিতে, কার খেজুর কোথায় পড়ে বোঝা মুশকিল। তো এক কাজ করেন, আপনি আমাকে এটা গিফট দিয়ে দেন, উপহার দিয়ে দেন। অথবা আপনি যদি মনে করেন যে এর বিনিময়ে অর্থ নেবেন, তাহলে নিয়ে নেন। কত সুন্দর কথা, হয় টাকা নেন, না হলে দিয়ে দেন। তো সেই ব্যক্তি বলছে দিব না। আবুল বাবা কি বলছে? দিব না। বলছে না, আপনি দেন, না হলে আমার বেড়াটা সোজা হচ্ছে না, খুব খারাপ লাগবে, আপনি দেন না, একটু অনুরোধ করছি, আপনাকে একটু অনুরোধ করছি, দেন না। তো সে ব্যক্তি বলছে দিব না। কি বলছে? দিব না। তো ওই এতিম ব্যক্তি চলে আসলেন মহামান্য কোর্টের যিনি জাজ ছিলেন, যার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা পৃথিবী পরিচালিত হয় মসজিদ থেকে, আর আমরা মসজিদকে শুধুমাত্র করেছি আজানের আর নামাজের জায়গা, ঠিক না? অথচ ওই মিম্বার থেকে গোটা এলাকা পরিচালনা হওয়া উচিত। আমাদের সিদ্ধান্ত ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আপনাদের মতো সাহাবায়ে কেরাম বসে আছেন, এরকম বসে আছেন, আমি সিন বুঝাচ্ছি আপনাদেরকে। বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই গাছটা দিয়ে দাও না, গাছটা দিয়ে দাও, সোজা করে নিক বাগানটা, এতিম মানুষ, দিয়ে দাও। তো আবু লুবাবা বলছে দেবো না। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন ওর কত বড় ক্ষমতা, কত বড় সাহস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছে দেবো না, খারাপ লাগারই কথা। তখন তিনি বললেন, শোনো, তুমি যদি তাকে ওই গাছটা দিয়ে দাও, তোমার জন্য জান্নাতে আমি একটা খেজুর গাছের জিম্মেদারি নিচ্ছি। কোথায়? তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মেদারি নিচ্ছি, তুমি তাকে গাছটা দিয়ে দাও। আবু লুবাবা উঠে বলছে দেব না। আরে ঠিক বলেছেন, কি শক্ত মানুষ, কত শক্ত মানুষ। এই শব্দটা আমার মুখ দিয়ে বেরোচ্ছিল, একদম ঠিক বলেছেন, কত শক্ত মানুষ, যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনার যদি জান্নাতে একটা গাছ থাকে, আপনি কি জান্নাতের বাইরে থাকবেন? বুঝতে পারেননি কথা? তো পক্ষান্তরে তোকে জান্নাত দেওয়ারই ঘোষণা হচ্ছে। আমার গাছ জান্নাতের, আমি বাইরে থাকবো, জাহান্নাম থেকে খাবো, তাই হয়? তা আমার তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হচ্ছে, তো সে বলছে দেব না।
একজন সাহাবী ছিলেন, নাম একবার আমার স্পষ্ট মনে আছে, এর নাম আমি জীবনে ভুলবো না, নামটা এখন আমি বলবো না, এমনি বলবো না। তো সেই সাহাবী উঠে দাঁড়িয়ে বলছে, শেষে বলছি, সাহাবী উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহ রসুল, আরে আমি ভাবি সাহাবীরা কতটা মানে কি বলবো, কতটা সরল ছিলেন, কোনো ক্রিটিক্যাল বিষয় তাদের মধ্যে ছিল না। আর সরল লোকরা জান্নাতে যাবে ভাই আমার, কোনো ক্রিটিক্যাল কোনো কিছু নাই। দেখেন উঠে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি এই ওই যে গাছের ঘোষণাটা দিলেন, গাছের ঘোষণা, ওটা কি শুধু ওর ক্ষেত্রেই? কি বলেছে? ওইটাকে শুধু ওর জন্যে কি বলছি যে অন্য কেউ যদি ঝামেলাটা মিটিয়ে দেয় তার জন্য কি জিম্মেদারি নিচ্ছেন? সে কি একটা গাছ পাবে? গাছ পাবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর ঝামেলা যে মিটাবে তাকে, তার জন্য জান্নাতে ওই একটা গাছ। কি বলছে? তার জন্য জান্নাতে একটা গাছ। জনৈক সাহাবী বলছে, আল্লাহ রসুল, দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা আমি আজকে বক্তৃতা করছি না এখানে, এরা বক্তৃতা করছি। এখন এই এলাকার সবচেয়ে কোটিপতি একটা লোকের নাম করেন তো। আব্দুল বারী। আচ্ছা আব্দুল বারী সাহেব, আমি উদাহরণ দিচ্ছি ভাই, আগে বুঝেন। আব্দুল বারী সাহেব এখানে উপস্থিত আছে ধরেন। তো এখন আব্দুল বারী সাহেব দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে যে আমি এই মাদ্রাসাকে, এই মাদ্রাসায় আমার রোড সাইডে যত জমি আছে তার মধ্যে সবচেয়ে দামি জমিটা এই মাদ্রাসায় দিয়ে দিলাম। অবাক হবেন নাকি হবেন না? সবাই অবাক হবে, হবে না? না টাকা দান করে শুনেছি 1 লাখ 2 লাখ 5 লাখ, তো একটা জমি দিচ্ছে যার দামি 100 কোটি টাকা, এটা অসম্ভব মনে হবে কি হবে না? এবার হাদিস বুঝেন, আব্দুল বারী সাহেবের কথা গেল কেন বোঝানোর জন্য, এবার হাদিস বুঝেন। তো ওই সাহাবী উঠে বলছে, দাঁড়িয়ে পড়েছে, এবার সাহাবীরা সবাই চুপ, পিন ড্রপ সাইলেন্ট, কেউ কথা বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমার ওই বাগানটা চিনেন না আপনি? আমার একটা বাগান আছে, বাগানটার বর্ণনা একটু পরে দিচ্ছি। আমার ওই বাগানটা আছে, চিনেন? চিনেন তো? বলছে জি, ওই বাগানটা আমি ওকে দিয়ে দিলাম একটা গাছের বিনিময়ে। এ কথা যখনই বলেছেন উনি, তখন সবারই মুখে একটা অন্যরকম সাপ। আর আবু লুবাবা মিসকি মিসকি হাসছে, বলছে কোন পাগল? কেন বলেন তো? আপনি আজকে বুলেট কিনেছেন 3 লাখ টাকা দিয়ে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছেন একটা মুরগি চাপা পড়েছে, এখন মুরগি চাপা পড়েছে তাই বুলেট দিয়ে দিয়েছেন, এ কথা হজম হবে কারোর? হ্যাঁ, 300 টাকা দামের একটা মুরগির জন্য 3 লাখ টাকা দামের বুলেট কেউ দেয়? একটা গাছের জন্য কোটি কোটি টাকা দামের বাগান কেউ দিবে? কেউ দিবে? কেউ দিবে না। তো তার বাগানটা কি ছিল? তার বাগানটা ছিল মদিনার অন্যতম সুদর্শন বাগান। সেই বাগানে ছিল পানির ব্যবস্থা, সেই বাগানে ছিল তার বাড়ি, প্রাসাদ। সেই বাগানের খেজুর ছিল খুব মিষ্ট, মানে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ ছিল ওটা। কত? কয়েক ট্রিলিয়ন টাকার সম্পদ ছিল ওই বাগানটা। তো আবু লুবাবা হাসছে আর বলছে, দেখেছো, মস্করা করার তো একটা লিমিট থাকে, একটা গাছের জন্য কেউ অত বড় বাগান দেয়? আসলে তো দেয় না, আসলে তো কেউ দেয় না। শোনেন, তিনি দাঁড়িয়ে বলছে, আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি এই বাগানটা সত্যি তাকে দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে আশাবাদী, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতে একটা গাছ দিবেন আমাকে, আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে আমি ট্রিলিয়ন টাকা সম্পদ তাকে দিয়ে দিলাম। সবাই অবাক হয়ে গেছে তার কথা শুনে, সত্যি তো তাই, আশ্চর্য কথাটা হতে পারে কি করে? তখন তিনি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন, এত কোটি কোটি টাকার সম্পদ একটা গাছের বিনিময়ে দেয় কি করে? আবু লুবাবা বলছে, হ্যাঁ যদি কথা সত্য হয়, আমি এই গাছটা এতিম ব্যক্তিকে দিয়ে দিলাম। এতিম ব্যক্তির সাথে ফয়সালা হয়ে গেল, তার বাগানের বেড়াটা সোজা হয়ে গেল। তখন তিনি বলছিলেন, জনৈক সাহাবী বলছেন যে আমি জান্নাতে আমার একটা গাছ আছে, জান্নাতে আমার একটা গাছ আছে, জান্নাতে আমার একটা খেজুর গাছ আছে, জান্নাতে আমার একটা খেজুর গাছ আছে, জান্নাতে আমার একটা খেজুর গাছ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম, তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে এতটা আনন্দ পেয়েছে, এতটা আনন্দ পেয়েছে, আনন্দ পেতে পেতে বলছে, আমার একটা জান্নাতে গাছ আছে, আমার একটা জান্নাতে গাছ আছে। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো হাদিস কাকে বলে? এটা এখনো শেষ হয়নি, এটা এখনো শেষ হয়নি। তিনি আনন্দে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে একা একা বলছেন, আমার একটা জান্নাতে গাছ আছে। ওই গাছের ব্যবস্থা আজকে নাই নাকি? এখন দান দিলে হবে না গাছের ব্যবস্থা? হবে, কিন্তু কেউ নাই।
ওই সাহাবীর মতো কেউ নাই, কারণ ওই সাহাবী তো জান্নাত নিশ্চিত। আমরা তো সবাই জান্নাতি নাকি? সার্টিফিকেট আছে না আমাদের? এখনো শেষ হয়নি। হাদিসটা আশ্চর্য লাগে, বলেছেন আমার অন্যতম প্রিয় ফেভারিট একটা হাদিস। তখন তিনি রাস্তায় যাচ্ছেন আর বলছেন আমার একটা জান্নাতে গাছ আছে। এই কথা বলতে 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 বাগানের মধ্যে প্রতিদিন প্রবেশ করে। কেন? সৌদি আরব মানে অনেক উত্তাপ। কেউ ছিলেন সৌদি আরবে? কেউ ছিলেন? সামনে হাত তুলেন তো। কেউ ছিলেন? আমি 3 বছর ছিলাম। সৌদিতে চরম উত্তাপ পড়ে, তো মানুষ একটু পিপাসার তো হয়ে যায়। আগে পানি দিলে খুব খুশি, আর একটু ছায়া দিলে খুব খুশি। তো সাহাবীর নাম আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু, আর মানে রাখতে পারছি না, বলে দিলাম। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা নয় কিন্তু, আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলছে আমার কাছে একটা জান্নাতে গাছ আছে, আমার কাছে একটা জান্নাতে গাছ আছে। এই কথা বলতে 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 তিনি বাগানের কিনারায় পৌঁছেছেন। পৌঁছে তার ছেলে মেয়ে স্ত্রী ভেতরে আছে, ওই যে বাড়ি তোরে ভাই ভেতরে আছে। তো তাদেরকে বাইরে থেকে ডাক দিয়ে বলছে উম্মু দাহাদা। কই দাহাদার মা কই? তখন তার স্ত্রী ভাবছে কি ব্যাপার, আমার স্বামী প্রতিদিন বাইরে থেকে এসে কি করে, সালাম দেয়, ভেতরে প্রবেশ করে একটু আরাম করে, কিন্তু আজকে বাইরে থেকে ডাকছে, কি ব্যাপার? বাগানের ভেতরে ঢুকছে না, কি ব্যাপার? তো বলছে আমাদের আসবাবপত্র, মানে আমাদের যা জিনিস সব, পাটি বা লোটা খাবার কিছু থাকে না, এগুলো যা আছে সব নিয়ে নাও। এবার কথার কথা একটু দৃশ্য আপনাকে দেখাই। এরকম করে একটা শপ ছিল, খাবার একটা কিছু ছিল, এরকম করে কিছু ছিল, এরকম করে কিছু ছিল, এরকম করে বুকের মধ্যে নিয়ে এসছে, বাচ্চাকে নিয়ে এসছে, বলছে সব নিয়ে চলে আসো, সব নিয়ে চলে আসো। সব নিয়ে আসার পরে বলছে কি ব্যাপার গো, তুমি বাগানের মধ্যে না ঢুকে ডাকছো? তো বলছে বাগান বিক্রি করে দিয়েছি। অত টাকা দিয়ে বাগান কেনার লোক মদিনাতে ছিল না। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? কে কিনলো? অবাক। তার স্ত্রী অবাক। তার স্ত্রী বলছে কি শোনালা তুমি, আমাদের বাগান কিনেছে, এই বাগান তুমি বিক্রি করে দিয়েছো? এটা আই ক্যান বিলিভ দ্যাট, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কার কাছে বিক্রি করলা? বুঝে শোনো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার বিষয়টা খেয়াল করে আমি আল্লাহর কাছে একটা গাছের ওয়াদা পেয়েছি, জান্নাতে একটা গাছের বিনিময়ে আমি এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি। উম্মু দাহাদা বলছে সুবহানাল্লাহ বিহামদিহি, আমার স্বামী যে এত বড় বিজনেসম্যান, এত বড় ব্যবসায়িক মানুষ আমি জানতাম না। আজকে আমার বুক কলিজাটা ভরে গেল তোমার কথা শুনে। আল্লাহু আকবার। আমাদের জন্য জান্নাতে একটা গাছ আছে। কি সাহাবী আর কি তার স্ত্রী! বলেন আপনার আমার স্ত্রী হলে কি হতো সেই দিন? বলেন যে কি পরিস্থিতির মধ্যে সেদিন আসতে হতো। শেষের হাদিসের শেষে কি বলা হচ্ছে জানেন? হাদিসের শেষে এসে বলা হচ্ছে যে জান্নাতে যদি কারো একটা গাছ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে রয়েছে, জান্নাতে যদি কারোর একটা গাছ থাকে, ওই গাছের তলায় যদি কোনো একটা পাতলা দুবলা ঘোড়সওয়ার, মানে ঘোড়ার চালক, যে খুব দ্রুত ঘোড়া চালাতে পারে, ওই গাছের গোড়া থেকে যদি ঘোড়া চালাতে শুরু করে, 100 বছর ঘোড়া চালিয়ে দেখবে, আকাশের দিকে তাকিয়ে দেখবে ওই গাছের ডাল ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যদি একটা গাছ থাকে, একটা গাছের নিচে যদি আপনি 100 বছর ঘোড়া চালান, 100 বছর, তারপরেও গিয়ে দেখছেন যে ওই গাছের ছায়া শেষ হবে না। তাহলে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু কত বড় বুদ্ধিমান সাহাবী ছিলেন, বুঝতে পেরেছেন? কি হবে ভাই, মিলিয়ন ট্রিলিয়ন টাকা সম্পদ, একটা গাছ যদি জান্নাতে কারো হয়ে যায়, আর কিছু লাগে কি? অথচ আমরাও মুসলমান, আমাদের অন্তর গলান দেখি। আপনি শাহিনুর রহমান কে? আপনি কত হাদিস শোনাবেন? 1 পয়সা দান করবো না নাকি? আপনাদের ভেতরটা এরকম বলছে, আপনাদের ভেতরটা এরকম বলছে 1 পয়সা দান করবো না। শোনেন, আমি এমনি কথা বলিনি। আলহামদুলিল্লাহ, যতক্ষণ মসজিদে আছি এখন পর্যন্ত আমার উপরে কেউ দান করতে পারেনি। আমি গরিব মানুষ, আলহামদুলিল্লাহ। আমি বলেছি বহু জায়গায়, আপনারা শুনে রাখেন, কোনো দিন যদি আল্লাহ আমাকে 1 বিঘা সম্পদ দেয়, যেদিন কিনবো তার পরের দিন ½ বিঘা আমি দান করে দেবো আল্লাহর রাস্তায়, ইনশাআল্লাহ। এটা আমার কথা বলছি, খালি বক্তৃতা করি না। আমি একটু ভিন্ন মানুষ, যাচাই করে একটু দেখতে পারেন। চলেন আমার সাথে 5 দিন থাকেন, আপনি বুঝবেন যে আমি কে। সমালোচনা আপনি করতে পারেন বাইরে থেকে। আমার কথা হলো যে আমি হাদিসগুলোকে এনজয় করি। আমার চোখে পানি এসেছিল, আমি জানি না কার চোখে এসেছিল পানি, এই কথা শুনে আমি সহ্য করতে পারি না। চিন্তা করা যায়, একজন সাহাবী, একটা গাছের লোভ কি তার! ভাইরা আমার, আমাদের লোভ নাই, কারোর লোভ নাই জান্নাতে গাছের? লোভ আছে, কিন্তু আমরা এই লোভটা দুনিয়ার লোভের কাছে হেরে গেছে। দুনিয়ার লোভের কাছে কি হেরে গেছে? 2 নম্বর পয়েন্ট গেল কি? প্রথমে 1 নম্বর পয়েন্ট কি গিয়েছিল? জিহাদ, আল্লাহর রাস্তায় জীবন। 2 নম্বর পয়েন্ট কি বললাম?
আল্লাহ রাস্তায় দান, সর্বোচ্চ দান করতে হবে। এই 2 নম্বর পয়েন্টে আরেকটা হাদিস আপনি শুনেছেন না, তাও বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়, সে তার জন্য যা পছন্দ করলো তার ভাইয়ের জন্য তা পছন্দ করলো না। শাহিনুর রহমান এই পোশাকটা সুন্দর পরেছে, আমি চাই যে এই পোশাকটা আর কেউ না পড়ুক, আমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারিনি, আমাকে যত সুন্দর লাগছে আমিও চাই যে আমার আরেক ভাইও পড়ুক। আপনি যা পছন্দ করবেন আপনার আরেক ভাইও যেন কি ওইটাকে আপনি পছন্দ করে দেবেন, যে আমারও এটা পছন্দ, তুমি এটা করো, এটুকু করা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ত্যাগ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রম। শ্রম বুঝেন? শ্রম বুঝেন না? কাজ করা, কাজ করা। ইসলামের রাস্তায় যদি বলে এখানে একটা মসজিদ তৈরি হবে, আপনার টাকা নেই, কিন্তু আপনি ইট বহন করছেন, সিমেন্ট ঢেলে দিচ্ছেন, মশলা মাখিয়ে দিচ্ছেন, রাজমিস্ত্রির কাজকে একটু জোগাড় দিচ্ছেন, এই কাজ তো করা যায় কি যায় না? ইসলামের জন্য শ্রম দিতে হবে। শ্রম দিতে হবে। যে প্যান্ডেলটা হয়েছে, হয়তো অনেকে প্যান্ডেলটাই পরিষ্কার করেছেন, এই জলসার জন্য খেটে বেড়াচ্ছেন, একটু চাঁদা তুলছেন, এটা কি শ্রম নয়? এটা কি শ্রম নয়? তাহলে এই যে ভাইয়ের আমার কত কষ্ট করে এত বড় আয়োজন করেছে, তো এটাও তো তারা ইসলামের জন্য শ্রম দিচ্ছে। তো আমি আপনাকে একটু ভিন্ন শ্রম দেখাবো, একটু দেখেন তো। 3 নম্বর পয়েন্ট কি, ভালো করে মনে রাখবেন, শ্রম দেওয়া ইসলামের রাস্তায়। শ্রম কি দেখেন, পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে, যখন খন্দকের যুদ্ধের জন্য পরিখা খনন করার কাজ চলছিল, সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে ওই পরিখাকে খনন করেছিলেন। এটাই জানেন আপনারা? সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে এই পরিখা খননের কাজ করেছিলেন। আর পরিখা খননের সময় শুধু সাহাবায়ে কেরাম নয়, বরং মানবতার অন্যতম শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও এই দিন গাইতি ধরেছিলেন, কোদাল ধরেছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেলেন, তার পেটে একটা পাথর বাঁধা, তিনি কয়েকদিন খাননি হয়তো জানি না। তিনি দৌড়ে বাড়িতে চলে গিয়ে বললেন, ও আমার স্ত্রী শোনো, আমি দেখলাম কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কিছু খায়নি, পেটে পাথর বাঁধা রয়েছে, কি করা যায়? তখন তার স্ত্রী বলছে, বাড়িতে 1 থেকে 150 মতো আটা রয়েছে, ছোট একটা ছাগলের বাচ্চা রয়েছে, তুমি জবাই করে দাও, তারপরে তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কানে কানে বলবা। কেন? যা খাবার রয়েছে 1 জন বা 2 জনের হবে, 3 জন আসলে 4 জন আসলে হবে না। আল্লাহ রসুল নয়, প্রায় সবাই অভুক্ত, খেতে না পেয়ে আল্লাহ তাআলা কত কষ্ট দিচ্ছে, তুমি দয়ার নবী মায়ার নবীকে একটু ডেকে আনবা বাড়িতে, একটু গোস্ত দিয়ে যদি রুটি খাওয়াই আমরা শান্তিতে থাকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়ার জন্য তিনি জবাই করে চলে গেলেন। জবাই করে গিয়ে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চলেন, দুপুরের খাবার আমার বাড়িতে খাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানেন না জাবেরের অবস্থা কি? গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা, জাবেরের বাড়িতে নেমন্তন্ন। আটা কতটুকু আছে? 1 থেকে 150, 2 থেকে 3 জনের হবে। কত যে সাহাবী আছে, এখন কি করে হবে? জাবের তো মানে অজ্ঞান হওয়ার উপক্রম। বলে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকি মিসকি হাসছে, মানে আল্লাহ রাসূল তো বুঝেন না, মিসকি মিসকি হাসছে, বলছে, জাবের রুটি তৈরি করার জন্য আরো কয়েকজন মহিলাকে ডাকো। জাবের বলছে, আল্লাহ, আমার বউ বোধহয় রুটি শেষ করে দিল, এই 1 সের আটা রুটি তৈরি করতে সময় লাগে, আর গোস্ত চুলার উপরে চড়ানো থাকবে, খবরদার নামাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝছেন, তাই না ব্যাপারটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তিনার মুখের লালাটা মিশিয়ে দিলেন ওই রুটির মধ্যে আর ওই গোস্তের মধ্যে। সাহাবায়ে কেরাম বসে পড়লেন, সবাই পেট পুরে খাওয়ার পরেও দেখছেন যতগুলা রুটি, যতগুলা গোস্ত। তখন মিসকি মিসকি হাসছে না, বলছে, জাবের তুমি কি বুঝতে পেরেছো? তখন বলছে, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি। এর নাম হচ্ছে বারাকা, এর নাম হচ্ছে বারাকা। তো সেই দিন সবাই শ্রম দিয়েছিল। এই শ্রমের কথা ইতিহাসের মুসলমানরা সবাই জানে, স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তো আমি এটাও বলতে আসিনি, আমি আপনাকে পরের একটা হাদিস শোনাবো, যে হাদিস অসাধারণ এক হাদিস, প্রত্যেকটা হাদিসে মজার, তারপরে কোনো হাদিস খুব ফেভারিট হয়ে যায়। আপনাকে শুনেন, আপনাকে বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মসজিদে নববী তৈরি হচ্ছিল, মসজিদে নববী মানে মদিনার মসজিদ, যেই মসজিদের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, তার পাশে অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, যেটাকে মানুষ বলে যে জান্নাতুল বাকি। এ কথা মিথ্যা, জান্নাতুল বাকি নয়, ওটা হচ্ছে বাকিউল গারকাদ। কথা বোঝা গেল? তো এই মদিনার মসজিদ যেখানে গম্বুজ আছে না, গম্বুজ, ওই গম্বুজের তলায় 3 জন ব্যক্তি শুয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাইডে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর আরেক সাইডে কে বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেই মসজিদের ঘটনা, সেই মসজিদ যখন তৈরি হচ্ছে, তো সব ছোট ছোট সাহাবী, তো অল্প বয়স, বুঝতে পারেননি, নতুন নতুন দিন ইসলাম গ্রহণ করেছে, একটা আলাদা গতি। তো সবাই যখন ইট বহন করছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা যখন ইট বহন করছি, একটা করে ইট মাথায় করে ঘাড়ে করে নিয়ে আসছি,
একটা করে ইট। এমন তো অবস্থায় দেখা গেল আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হু ইজ দ্যাট গাই, এই লোকটাকে একটু পরে বলি পরিচয়টা। দেখেন, প্রোডাকশন ভালো হলে মাল ভালো আসে। মা বাবা যদি বৈধভাবে বিবাহ করে না আর দ্বীন ইসলাম বাড়িতে প্রতিষ্ঠা করে, তার সন্তান বীর হবে। আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে, এখানে একটু আসেন। দেখেন, আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুটো করে ইট বহন করছে। তখনকার ইট ভাই ছোট ইট না, বড় ইট। তো ওই ইট বহন করা খুব তার জন্য টাফ, খুব টাফ, খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন যে কি ব্যাপার আম্মার, এই কি ব্যাপার, এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ধরে বলছে, কি যে হয়েছে ছেলেটার, সুবহানাল্লাহ বিহামদি। বুঝতে পেরেছেন? আল্লাহর তরফ থেকে যিনি নবী এবং রাসূল কি ভালোবাসতেন মানুষকে, গায়ে থেকে ধুলো বালি ঝাড়িয়ে দিচ্ছেন, মাথা থেকে মুখটাকে মুছে দিচ্ছেন, ধুলো বালি দেবে। সি সি সি, তুমি এমন করছো কেন? তোমার সাথীরা একটা করে ইট বহন করছে আর তুমি দুটা করে ইট কেন বহন করছো? এত কষ্ট করার কি দরকার? তুমি একটা করে ইট বহন করো, তুমি একটা করে ইট বহন করো। আম্মার ইবনু ইয়াসির যেহেতু ছোট্ট মানুষ, তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে ডবল নেকি আশা করি। যে বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, চিন্তা করেন। মসজিদের কাজের জন্য কি বলছে? আমি আল্লাহর কাছে বেশি নেকি আশা করি, তাই আমি ডবল বহন করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পিচলেস, কি বলবেন আর? তোমার তো নেকি দরকার, আমি কি বলবো বলো তোমাকে? তুমি তো নেকির কারণে বইছো, এমনি বাউনি। অল্প বয়স এদিক ওদিক হতে পারে, তো না, আসলে নেকির জন্য বইছে। এক একজন সাহাবীর সরলতা দেখেন। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কোন পরিবারের জানেন? বলেন তো, ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলের নাম হচ্ছে আম্মার আর তার স্বামীর নাম হচ্ছে ইয়াসির। বুঝতে পেরেছেন কোন পরিবার? বুঝতে পেরেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হত্যা করা হলো, দুই রেওয়াতে এসেছে, ওই উট দুই দিকে বেঁধে পা দিয়ে ফেলে দেওয়া হয়, আর বল্লম মেরে বা যে বর্ষা মেরে হত্যা করা, এটা। আর ইয়াসির আর আম্মার এই দুজনকে লোহার বর্ম পরিয়ে দিয়েছে একবারে বালুকাময় প্রান্তরে, উত্তপ্ত বালুকাময় প্রান্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যাচ্ছিলেন না, বলেছেন তোমাদের জন্য আমার আর কিছু বলার নেই, কিছু করার নেই। আবু জাহেলের গ্রুপ এত কষ্ট দিচ্ছে, তুমি এতটুকু দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন। আমি এতটুকু বলতে পারছি, আর কিছু বলতে পারি না। এই ব্যক্তির কথা বললাম, চিন্তা করেন, তিনি দুটো করে ইট বহন করছিলেন। কেন? আল্লাহর কাছে ডবল নেকি চান, এই জন্য। আল্লাহর কাছে বেশি নেকি চান, এই জন্য। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, ইসলামের জন্য স্বার্থ বিসর্জন দেওয়া। কি দেওয়া বলেন? স্বার্থ বিসর্জন। হ্যাঁ, স্বার্থ বিসর্জন কাকে বলে? আই এম ড্যাম শিওর দ্যাট এই হাদিসটা আপনারা শোনেননি। দেখেন তো, শুনলে বলবেন হ্যাঁ শুনেছি। একটা ইন্টারেস্টিং হাদিস। এখন এই হাদিসটা শোনার আগে, তার আগে, হাদিসের আগে একটু কথা। স্বার্থ মানে কি বলেন তো? স্বার্থ মানে, ধরেন আমাদের সভাপতি সাহেব আছেন, এখানে সভাপতিত্ব করা মানে কোটি টাকার ব্যাপার, কথার কথা। এমন একটা অনুষ্ঠান, এখানে সভাপতি করলে একটা বিশাল নাম। এটা একটা আম পাবলিক আপনাদের মধ্যে থেকে উঠে এসে বলছে যে আপনি এক কাজ করেন, আপনি বজলুর রহমান সাহেব, আপনি উঠে পড়েন, আপনার চেয়ারটা আমাকে দেন। তো উনি যদি আপনাকে, একটা আম পাবলিক কেউ চিনে না, লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে আপনাকে চেয়ারে বসে উনি উঠে চলে গেলেন, এইটা হচ্ছে স্বার্থ বিসর্জন। এটা কি সম্ভব? অনেক কঠিন কাজ না ভাইরা আমার? অনেক কঠিন কাজ, তাই না? দেখেন, স্বার্থ বিসর্জন কাকে বলে দেখেন, একটু বুঝেন। যখন হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আসলেন, সাহাবায়ে কেরাম অনেকে এসেছে। তো যারা এসেছে তাদেরকে কি বলা হয়? মুহাজির, তাই না? আর যারা ওখানে আছে স্থানীয় আনসার। তাহলে মুহাজির আর আনসার বুঝতে পারছেন? যারা ওদিক থেকে এসেছে মুহাজির, আর যারা আছে আনসার মানে সাহায্যকারী, মানে মদিনার মানুষ হচ্ছে আনসার। ওকে, তো এখন ধরেন সাপোজ আমি বললাম যে কালকে আমি এখানে থাকবো, কালকে থেকে এই এলাকায় আমার কোনো আত্মীয় নাই, কেউ আমার পরিচিত নাই। তাহলে বজলুর রহমান সাহেব ধরেন আমার পরিচিত আছে, তো উনি এই এলাকার কোনো একজন মানুষকে ডেকে বলবে যে শাহিনুর রহমান আমাদের একজন ভাই, তুমি ওনাকে তোমার বাড়িতে রাখো, একটা জায়গা দাও, তুমি শাহিনুর রহমানকে একটু দুবেলা খেতে দাও, এরকম করে পরিচয় করে দিবে কিনা? পরিচয় করে দিবে। তো এদিককার মানুষরাও নতুন, ওদিককার মানুষরাও নতুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপণে চেষ্টা করছিলেন যে আনসার আর মুহাজিরের মধ্যে কি করা? সম্পর্ক স্থাপন করে দেওয়া। কেন? আল্লাহ তাআলার দ্বীনের জন্য তারা স্বার্থ ত্যাগ করেছে। সন্তান, বিবি বাচ্চা, অনেকেই বাড়ি গাড়ি, লক্ষ কোটি টাকা সম্পদ ছেড়ে চলে গেছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিসের জন্য? আল্লাহর দ্বীনকে ভালোবেসে। কিচ্ছু নাই। কোটি টাকার মালিক,
তার কিচ্ছু নেই, সে চলে এসেছে, সে কার বাড়িতে থাকবে, কি খাবে, পরিস্থিতি বুঝছেন তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীকে বলছে, তুমি ওর বাড়িতে যাও, তুমি এ ভাই একটু দেখো তো আমাদের এই সাহাবীকে, এই ভাই তুমি একটু নিয়ে যাও না এই বাড়িতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সবাই তখন একে অপরকে নেওয়ার কথা বলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, মানে কানেকশন করে দেওয়ার চেষ্টা করছেন। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি একজন সাহাবী, মানে বিভিন্ন সাহাবীকে পরিচয় করে দিচ্ছে, নিয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ নাম শুনেননি? জলিল কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আনসার, আর উনি মদিনা থেকে মক্কা থেকে এসেছেন। তো তিনি তাকে বলছেন, কথাটাকে শুনেন বুঝেন, বলছে ভাই আমি এই মদিনার বুকের বর্তমান সময়ে সবচেয়ে বড় লোক মানুষ। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, মদিনাতে সবচেয়ে টাকা পয়সা আল্লাহ এখন আমাকে বেশি দিয়েছে, মানে এখন এই পজিশনে আমি এলন মাস্ক, বুঝেননি? এলন মাস্ক মানে বুঝতে পারছেন তো, মানে বেশি টাকার মালিক। আমার সম্পদকে অর্ধেক করে দিচ্ছি আপনাকে, সুবহানাল্লাহ বলবেন না? আরো বাকি আছে। আমার সম্পদকে অর্ধেক করে দিচ্ছি, আপনি নিয়ে নেন। আর আমার দুইটা স্ত্রী, একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দেবো, আপনি খালি দেখেন যে কোনটা আপনার পছন্দ, ইদ্যত পালন করার পর আপনি বিয়ে করবেন। সুবহানাল্লাহ। এটাকে বলে স্বার্থ বিসর্জন। নিজের স্ত্রীকে তালাক দিয়ে অন্যজনের সাথে বিবাহ দিতে চাইছেন, কার জন্য গো? তিনি দেখতে সুন্দর ছিল এই জন্য? তার সম্পদ ছিল এই জন্য? তো সম্পদ তো কিছু নাই এখানে এসে, কি এমন তার কি রিলেশন ছিল, সে কি সে এলাকার নেতা ছিল তার জন্য? সে তো অসহায় নিঃস্ব মানুষ, তাকে চিনেও না, নতুন দেখছে। তিনি যে কত জলিল কদর, কত বড় জলিল কদর সাহাবী, এটা তো শুরুতে কেউ জানেনি, পরে জেনেছে। একেবারে একটা ফ্রেশ মানুষ, তাকে বলছে যে আমার সম্পদকে অর্ধেক দিব, কোটিপতি লোক এই কথা বলছে, আর আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দেবো, ইদ্যত পালনের পর তুমি তাকে বিবাহ করো, তুমি তাকে নিয়ে নাও, আর সম্পদ তুমি নিয়ে নাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনার আতিথেয়তায়, আপনার দানে, আপনার ধৈর্যে আমিও চরম খুশি হয়েছি। আমি এগুলা কিছুই নিব না, আমি ব্যবসা করবো, আমি ব্যবসায়িক মানুষ। সুবহানাল্লাহ। কত দিয়েছে? মাশাআল্লাহ। আব্দুল বারী সাহেব 15,000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা, তহমিনা বিবি একটা নাকের ফুল আর 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা আপনাদের মতো দিতে থাকবেন ভাই বোনেরা, দেখেন কিচ্ছু সাথে যাবে না, কিচ্ছু সাথে যাবে না, শুধুমাত্র আপনার যে দান এইগুলোই আপনার সাথে যাবে, বুঝেননি? আমি আমার স্ত্রীকে, আচ্ছা এটা পরে বলছি। আচ্ছা যাক, তো আমি আমার স্ত্রীকে, আমি আমার সন্তানকে কি বলে জানেন? কিয়ামতের মাঠে আমার কাছ থেকে কিছু আশা করো না। আমার স্ত্রীকে আমি বলি, আমার পকেট থেকে টাকা চুরি করে হলো দান করবা, অনুমতি দেওয়া থাকলো। কথা বুঝছেন কিনা? অনুমতি দেওয়া থাকলো। আমি আমার স্ত্রী সন্তানকে বলেছি, আমার পকেট থেকে টাকা নিবা, এটা চুরি না। ছেলে আমার, আমি টাকা দিয়েছি, দাদা টাকা দিয়েছে, দিদা দিয়েছে, নানি দিয়েছে, নানু দিয়েছে, বড়মা দিয়েছে টাকা ঈদের দিনে। তো টাকা জমেছে 500 টাকা, ছেলে আমার 400 টাকা দান করে চলে গেছে। তো দেখে প্রথমত একটু কেমনই লাগলো, যে দাম বললাম আলহামদুলিল্লাহ, মানে ওই তো বাপের কাছ থেকে শুনে তোর ভাই, যেমন গাছ তেমনই তো ফল হওয়া উচিত না? ছেলেকে বলি যে ভাই বাবা তুমি এভাবে চলবা, আমার ভাইকে বলি ভাই তুমি এভাবে চলবা, আব্বাকে বলি এভাবে চলে, বলি তো কে চললো না চললো এটা তো তার অ্যাকাউন্টে নেকি জমা হলো, বুঝতে পারেন না? এখন এই যে ভাই যে বান্ডিলটা দিল, এখান থেকে এক নেকি অন্য কোথাও যাবে না, এটা তার। তো যে লোকটা ইনকাম করছে ওই লোকটা এরকম বান্ডিল না, এরকম কয়েকশো বান্ডিল রেখে মারা গেলে তার 1 টাকাও না, তাহলে সে বোকা না? সে বা আপনার সবারই কথা বুঝি, তাহলে সে কি বোকা নয়? এজন্য কি দান করতে থাকবেন, একবারে অঢেল দান করতে থাকবেন। আমার স্ত্রীকেও শেখানো আছে, আমি আসলে এগুলো সোশ্যাল মিডিয়ায় যাই বলছি না, তার দানের কথা শুনলে আপনার একদম তাজ্জব হয়ে যাবেন। ও আবার যে হাদিস শুনে ওই হাদিস হুবহু করার চেষ্টা করে। আমি আবার ভয়ে ভয়ে কিছু হাদিস গোপনও করি, যে থাকে বলা যাবে না, আল্লাহ যেন কবে গাছতলায় বসিয়ে দেয়, বুঝেন না? মজা করে বলি আর কি। তো ভাইয়ের আমার, কিছুই না, দুনিয়ার জীবন একবারে ক্ষণস্থায়ী, আমরা জানি না কে কখন মারা যাবো, তাই না? অতএব দান করবেন। যে কথা আপনাদেরকে বলছিলাম সেটা কি, যে এই যে
স্বার্থ ত্যাগ কাকে বলে বুঝতে পেরেছেন? স্বার্থ ত্যাগ একেই বলে যে নিজের স্ত্রীকে দিয়ে দিতে চাইছে, সম্পদ দিয়ে দিতে চাইছে। কেউ আপনি আমি এর মধ্যে কেউ সম্ভব? এটা ইম্পসিবল। সব কিছুর ভাগ দিলাম তো স্ত্রীর ভাগ, বা এরকম ডবল স্ত্রীর তো কারণ নাই, কি দিবেন? আমরা তো একটা নিয়ে পেরেছেন নাকি, একটা চটি টিকতে পারি না, আবার দ্বিতীয়। তো যাই হোক, দেখেন স্বার্থ ত্যাগ করতে হবে। 4 নম্বর পয়েন্ট বোধহয় ছিল তারা। 5 নম্বর পয়েন্ট, ইসলামের জন্য পারিবারিক মায়া ত্যাগ করতে হবে। পারিবারিক মায়া কি জানেন নাকি? সৌদি আরব থেকে যখন আসলাম, দ্বীনে ইসলামকে প্রচার করা শুরু করলাম, এক পর্যায়ে আমার আব্বা বিগড়ে গিয়েছিল। আমার আব্বা, আমি আমার বাড়ি নিজে হাতে তৈরি করেছি, নিজের টাকা দিয়ে সৌদি আরব থেকে। সেই বাড়ি থেকে আমি আলাদা হয়ে গেলাম শুধুমাত্র ইসলামের জন্য। এলাকার মানুষ দেখলে এই ছেলেটার কোনো ফল্ট নাই, একটাই ফল্ট, কি? ওর মা বাবা থেকে আলাদা। এবার খালি বলে যে আশেপাশে জলসা হলে গিয়ে প্রশ্ন করব যে মা বাবাকে কি খেতে দেওয়া যায় না? আর আমি আমার মনে মনে উত্তর রেডি করে রেখেছি যে আমার বাড়িতে তরকারি রান্না হলে আমি খাওয়ার আগে আমার স্ত্রী আমার আব্বা আম্মাকে খাওয়াই। বুঝতে পারেনি? ইসলামের কারণে বাড়ি আলাদা, মানে আমার ছোট ভাই আমার স্ত্রীকে দেখতে পাবে বলেন না? এই জন্য প্রত্যেকের বাড়ি আলাদা থাকতে হবে। আম্মা আমার কাছে থাকুক, আম্মা আব্বা আমার কাছে থাকুক, আমার ভাইয়ের কাছে থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু পরিবার আলাদা করতে হবে। কারণ আলাদা পরিবার ছাড়া আপনি অরিজিনাল যে সুখ এটা পাবেন না। কথা বোঝা গেল কিনা? আমাকে ডাইনিং টেবিলে বসিয়ে আমি কতদিন বলেছি আব্বার একটু লেটে খাই গো, আমি একটু তাড়াতাড়ি খাবো, তুমি আমাকে একটু দাও। তো বলছে দাঁড়া, আব্বাকে আগে দিয়ে আসি খাবার, তারপরে তুমি খাবা। এটা আমার স্ত্রীর চরিত্রের কথা বলছি। মানে আমার টাকা আমার বাড়িতে রান্না করে গো, বউ আমার, আমাকে না খেতে দে, আম্মা আব্বাকে খাবার দেয় আগে। পাশাপাশি বাড়ি, এমন কিছু নেই। এখান থেকে ওইটা আলাদা করেছি ইসলামের জন্য। মানুষ যখন বুঝতে পারলো না বাপ মাকেও দেখে, বাড়িও আলাদা, এ আর প্রশ্ন করা যাবে না। তো পারিবারিক যে মায়া, এটাকে ত্যাগ করতে হবে কিসের জন্য? দ্বীন ইসলামের জন্য। কিন্তু আমি যেটুকু করেছি এটা তো কিছুই না, এগুলো কিচ্ছু না, এগুলো মানে লিস্টেই নাই। আমি আপনাকে লিস্টে থাকা জিনিস দেখাবো। সেটা কি? এটা দেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আহারে সাহাবী। তো তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন, কালেমা শাহাদাত পাঠ করলেন। শাহাদাত পাঠ করার পর তার মা বুঝতে পারলো যে আমার ছেলে দ্বীন ইসলাম গ্রহণ করেছে। তার মা বুঝতে পেরে গেল। আচ্ছা দেখবেন অনেক এলাকার অনেক সন্তান আছে না, তা খুব মা ভক্ত বাবা ভক্ত আছে না? নাই? কিছু কিছু সন্তান মানুষ বলে না যে এই ছেলেটা খুব ওর মাকে দেখে, ওর বাবাকে দেখে, মা ভক্ত বাবা ভক্ত, বলে কি বলে না? তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা চরিত্র ছিল, সে তার মায়ের কথার বাইরে কোনো কাজ করেনি আল্লাহর জমিনে। মা বলতে পাগল, মা বলতে পাগল, ইনি ছিলেন এই সাহাবী। তাকে তার গোটা গ্রামের মানুষ জানতো যে সে তার মায়ের কথা ছাড়া চলে না। দ্বীন ইসলাম গ্রহণ করে আসলেন। আসার পরে বাড়িতে যখন ঢুকলেন, তার মা আগে টের পেয়েছে যে আমার ছেলে দ্বীন ইসলাম গ্রহণ করেছে। তো আমার তার ছেলেকে ডাক দেবো, আব্বু। দেখেন মা কাকে বলে? মা। সব মা কিন্তু মা হয় না ভাই, ভালো করে বুঝবেন। বলছে বেটা। জি আম্মা বলেন। বলছি যে তুমি তো আমার অনুমতি ছাড়া কোনো কাজ করো না, তাই না? জি করি না। আমি যদি কোনো কিছুতে কষ্ট পাই, ওটা কি তুমি করবা? তো না, করবো না। তুমি আমার কথা ছোট থেকে এই পর্যন্ত মেনে আসছো, ভবিষ্যতে মানবা? তো জি আম্মা মানবো। সত্যি বলছো? তো জি। শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনারা তো মনে করতো পথভ্রষ্ট, যেমন করে দেওবন্দিরা বেরোলিরা আমাদেরকে পথভ্রষ্ট মনে করে। কবরে সেজদা করবে ওরাই নাকি সহি, আমরা কি পথভ্রষ্ট? বুঝেননি কথা? তো বলছে যে বেটা তুমি নাকি ওর দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে গ্রহণ করেছো? জি আম্মা করেছি। তো মা ভক্ত ছেলে। তো বলছে বোতল দেখি, ওই বোতল পানি খাবো না, তো উদাহরণ দেবো প্র্যাকটিক্যাল। তো ধরেন তার মা বলছে বেটা এ পানির গ্লাস দেখেছো এটা? তো জি। এ দেখো পানির গ্লাস থাকলো, কি থাকলো? পানির গ্লাস থাকলো। এ দেখো পানির গ্লাস থাকলো। তুমি যদি দ্বীন ইসলামকে না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে না ছেড়ে দাও, আবার আমাদের আগের দিনে ফিরো, তোমার মা পানি পান করবে না। কি বলছো বলো? বুঝতে পেরেছেন? মা ভক্ত ছেলে কি করবে এবার? বিপদে, অনেক বড় বিপদে। আপনার আমার তো ইমান বিক্রি হয় ভোটের আগের রাত্রে চায়ের দোকানে, এটা 550 টাকা, তাই না? দেখেন এবার। তো এই ছেলে ভাবছে মা মানুষ, মহিলা মানুষ, এরকম একটু
করেছে, ঠিক হয়ে যাবে। তো তিনি কোনো কথা না বলে বাড়ির থেকে বেরিয়ে গেছেন। সত্যি সত্যি এসে দেখছেন তার মা খায়নি। বলছে, আম্মু তুমি কি এখনো পানি পান করোনি নাকি? বলছে, না আমি কোনো খাবার গ্রহণ করবো না। তুমি যতক্ষণ না দিন ইসলামকে ত্যাগ করবা। তো বলছে, মা পাগলামি করো না তো, বয়স হয়েছে তোমার, এমন করো কেন করো? মাকে বুঝাচ্ছে ছেলে, খাও খাও তুমি খাও, কিছু ব্যাপার না, জিনিস সব গ্রহণ করেছি তো কি হয়েছে, তুমি খাও না। আমি তো কত ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, তুমি আমার কলিজা জননী গো, তুমি খাও। বলছে, আমি পান করবো না, পান করবো না। পরের দিনও তিনি পান করেননি। দেখছেন মায়ের অবস্থা খুব খারাপ। ভাই, খাবার না খেয়ে থাকা যায়, কিন্তু পানি লাগবে। তার মা হচ্ছে মরো 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 অবস্থা, মারা যায়, এখনই জীবন যেন বেরিয়ে যাবে এই অবস্থা। ইন দ্যাট সিচুয়েশন, ওই অবস্থায় মায়ের শিওরে ছেলে বসে আছে, আর মায়ের মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে মারা যাবে। তখন মা ছেলেকে বলছে, বেটা তোমার মা তোমার সামনে এখনই মারা যাবে, এটা কি তুমি চাও? যদি না চাও তাহলে তুমি ওই ধর্মকে ত্যাগ করো, আর যদি চাও তাহলে এরকম দেখো আমি কি করে মরে যাই। এবার যে কথাটা বলবো এটা সোনার অক্ষর দিয়ে হৃদয়ে লিখে রাখুন। কোনোদিন যদি আপনার মা বাবা আপনার বিরোধী কোনো কাজ করে, আপনি তাদেরকে সালাম দিয়ে বেরিয়ে যাবেন, কটুবাক্য বলবেন না। গত পরশুদিন কি তার আগের দিন আমার প্রোগ্রাম ছিল দিনাজপুর। আমার বক্তৃতা শেষে একটা ছেলে, দাড়িওয়ালা ছেলে এসে আমাকে বলছে, স্যার আমার মা বাবা আমাকে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে। কেন? আমি আপনার বক্তৃতা শুনে পরিবর্তনে দাঁড়িয়ে রেখেছি, মানে এখন 5 ওয়াক্ত সালাত আদায় করি সেই মোতাবেক। আমার মা বাবা আমাকে মেরে বের করে দিয়েছে। ছেলেটার চোখ ছলছল করছে। তা আপনি এখন কোথায় আছেন? আমি এখন বাইরে আছি। তবে আলহামদুলিল্লাহ স্যার, ইতিমধ্যে আমার একটা চাকরিও হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ। বুঝতে পারেননি তো? তার প্রশ্নটা কি জানেন? তার মা বাবা বের করে দিয়েছে এটা প্রশ্ন না। তার প্রশ্ন, আমি কি আমার মা বাবার সাথে কেমন আচরণ করব? আমি কি যে কোনো মূল্যে আপনার মা বাবার কাছে টাকা পাঠাতে হবে? নইলে আপনার খালাকে টাকা দিতে হবে। খালার বাড়িতে আসলে খালার মাধ্যমে মাকে সাহায্য করতে হবে। মা বাবা যদি আপনাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে, তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। কেন? তারাই জান্নাত, তারাই জাহান্নাম। ছেলেটা বলছে, ঠিক আছে স্যার আমি চেষ্টা করছি। চেষ্টা না, ইউ হ্যাভ টু, আপনাকে করতে হবে। মা বাবা তো মা বাবা। আজকে এসআইআর হচ্ছে, 2002 সালে বাপের ভোটের লিস্ট খুঁজছে। যে ছেলে বাপকে ওই এতে রেখেছে, পেছনে আছে না, বাপকে খেতে দেয় না, বাপকে কোনো কিছু দেয় না, আজকে বাপের ভোটার লিস্ট খুঁজছে ছেলে। বাপ তো বাপই রে ভাই, কিছু করার নেই। তো সেই ছেলেটা এই যে প্রশ্ন করছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা এই কথা বলছে। এবার তিনি যে বাক্যটা বলেছিলেন সোনার অক্ষরে লিখে রাখা উচিত, মোড়ে মোড়ে। তার বাক্যটা শুনেন, আম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মতো 100টা মা দেয়, অথবা আপনার মধ্যে যদি 100টা জান দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা একটা করে আমার সামনে পিপাসার্ত হয়ে যদি মারা যায়, তবু আমি মুহাম্মাদের দিনকে ত্যাগ করব না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পেরেছেন? কলিজা দিয়ে ভালোবাসে আম্মা তোমাকে, আই উইল ডু এনিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব করতে পারি। কিন্তু দিন ইসলামের ব্যাপার হলে তুমি না, তোমার মতো 100টা মা যদি আমার সামনে তড়পে 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 মারা যায়, আমি এই অবস্থায় থাকবো কেন? আমি দিন ইসলাম গ্রহণ করছি, আমার কাছে এটা সবচেয়ে দামি বস্তু। এটা তো একটা হাদিস, বুখারীর একটা হাদিস, যেটা আমার বিবেককে নাড়া দিয়েছে, আমাকে অবাক করে দিয়েছে। এই কথা বলার জন্য এটা আগে শুনে নিলাম। সে কথা কি জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস খুব ভালো ঘরের সন্তান ছিলেন, টাকা পয়সালা লোকের ঘরের সন্তান ছিলেন। বুখারী একটা হাদিসে তিনি বলছেন, আমি দিন ইসলাম গ্রহণ করার পর আমার হালাত এমন হয়ে যায়, আমি বাবলার আর হুবলার পাতা খেয়ে অনেকদিন জীবনযাপন করেছি। বাবলা গাছের পাতা খেয়ে অনেকদিন আমার জীবন চালন করেছি। আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমি খাবার পাইনি। কিসের জন্য? আপনার আমার খাবারের অভাব আছে? হ্যাঁ, আপনার আমার খাবার অভাব না। আচ্ছা, যে সাহাবাই কেরাম খাবারের কষ্ট পেয়েছেন, তারা আল্লাহর ইবাদত গুজার, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিল, তাই না? কিন্তু আমরা তো আল্লাহর অত ইবাদত গুজার নই, আমাদের এত খাবার কেন? আমার মনে হয় খাবারটাও কি আমাদের জন্য গজব নাকি? এটা যে আমার ব্যক্তিগত মনে হয়, আমি জানি না, মেবি হতে পারে খাবারটা হয়তো আমাদের জন্য গজব। আমরা তো অত আল্লাহওয়ালা লোক না, ঠিক না? আমরা তো অত আল্লাহওয়ালা লোক না যে যারা আল্লাহওয়ালা, আল্লাহ ওদেরকে এত কষ্ট দিয়েছেন, আমাদেরকে এত খাবার দিয়েছে কেন? আমি এসেছি, আপনি আমাদের জন্য দেশি মুরগি রান্না করেছেন, আবার আপনি গরুর গোশত করেছেন, কি এত কেন? এত কেন রে ভাই? কথা বুঝছেন না আমি কি বলতে চাইছি? আল্লাহ তাআলা এগুলো কি গজব না? আমার জন্য মনে হয় যেন গজব, আমি জানি না এটা কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে খেতে বলেছেন, আমার মনে হয় 98% বক্তারা খায় না, এজন্য দেখবেন ভুঁড়ি এত বড় বড়।
পেট 3 ভাগের, 1 ভাগে খাবার থাকবে, 1 ভাগে পানি, 1 ভাগ থাকবে কি খালি থাকবে। কজন খায় বলেন তোমরা? এবারে গলা পর্যন্ত খেয়েছে। আস্তাগফিরুল্লাহ। তো আমাকে অনেকে এখানে খেতে দিয়ে অনেক কিছু দিতে চাইছে, না ভাই যে এমন কেন খাওয়ার, আমি যে বক্তৃতা করবো সুন্নাহ মোতাবেক আর খাবো আবু জেহেল মোতাবেক। পরিস্থিতি তো এরকম ভাই, আমাদের দুনিয়াটা এরকম। তাহলে কি পরিবারের স্বার্থ ত্যাগ, পরিবারের স্বার্থ ত্যাগের উপরে আর একটা পয়েন্ট আপনাকে দেখাবো, যার নাম আপনারা সবাই জানেন। ইসলামের প্রথম শিক্ষকের নাম কি জানেন? শিক্ষক অ্যাজ এ টিচার, কিন্তু অত অনেকে কনফিউজ, আমি বলে দিচ্ছি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ইনি কে একটু বলে দিই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সেন্ট ব্যবহার করতেন, পারফিউম সেন্ট আতর, মক্কার বুকের মানুষ চোখেই দেখেনি। গরিব ছিল, তাই না? বুঝতে পারেননি? আমাদের দেশে সবচেয়ে বড় লোকের নাম হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির ছেলের নাম হচ্ছে অনন্ত আম্বানি। ওই যে একটা ঘড়ি পরে হাতে, এই ঘড়িটার নাম হচ্ছে 83 কোটি টাকা মাত্র। এক ডালিয়ার মানুষকে যদি 83 কোটি টাকা দেয়, কিয়ামত পর্যন্ত কাজ করা লাগবে না, এতেই চলে যাবে। বুঝতে পেরেছেন? ওই নীতা আম্বানি অনেকগুলা ব্যাগ আছে, একটা ব্যাগ তিনি ব্যবহার করেন, একটা ব্যাগের দাম হচ্ছে 1,92,00,000 টাকা মাত্র। বিরাট কোহলির নাম শুনেছেন? বিরাট কোহলি এরকম একটা পানির বোতল পান করেন, মাত্র 4,000 টাকা দাম বোতলের, না পানির। বুঝতে পেরেছেন? পৃথিবীতে যে কত বিলাসী মানুষ আছে আপনি আমি ভাবতে পারবো না। এমন এমন খাবার খায় তো নামই শুনি আমরা, এমন মানুষ আছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেই জামানার অনন্ত আম্বানির মতো। বুঝতে পারেননি কথাটা? উদাহরণ দিলাম বোঝানোর জন্য। মানে কি, সেই জামানার কোটিপতি মায়ের সন্তান, আর তিনি দেখতে এত সুন্দর ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আর কাউকে তুলনা করা হয়নি, ওই মুসাইবকে তুলনা করা হয়েছে। কি সুন্দর দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করছেন, এসে বলছে, চাচা কি পড়ছেন? বলছে কোরআন তেলাওয়াত করছি। তখন তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন। তার মাও তাকে বন্দী করে রেখেছিল, এক সময় তার মা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষক করে পাঠায় মদিনায় তিনি এমন সুন্দরভাবে শিক্ষকতা করেছেন যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ দ্বীন ইসলামের ছায়াতলে এসেছে। দ্বীন ইসলামের ছায়াতলে এসেছে। দ্বীন ইসলামের ছায়াতলে আসার পর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কোন যুদ্ধে, কে বলতে পারেন? এই যুদ্ধের সবাই এই যুদ্ধের নাম জানেন না? উহুদের প্রান্তর শোনেননি? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা পরিবারের মায়া ত্যাগটা দেখেন। কারণ এই হাদিসের শেষে আপনি ওই বাক্যটা পাবেন যে বাক্যটার সাথে রিলেটেড কথা আমার। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা এক হাতে, তরবারি এক হাতে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। একেবারে যুদ্ধ চলছে। এক বেদিন বেঈমান এসে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার একটা হাত নামিয়ে দিলেন, ডান হাত থেকে কেটে দিলেন পেছন থেকে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু পতাকা বাম হাতে ধরে আছে, আর এক বেদিন বেঈমান এসে এই হাতটা নামিয়ে দিলেন। তখন তিনি থুতনির মাধ্যমে পতাকাকে ধরার চেষ্টা করেন, বাট থাকবে নাকি পতাকা? থাকেনি, পড়ে গেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ, তখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার দেহটা পড়ে আছে উহুদের ময়দানে। তো দেহটা পড়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে দেখছে আমার কোন কোন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে, কোন কোন সাহাবী চলে গেছে। এরকম করে দেখতে দেখতে একদল সাহাবায়ে কেরাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইবের কাছে চলেন, মুসাইবের কাছে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেন? চলেন না, দেখেন না, একটু দেখেন তো। কি বলছে? তার শরীরে যে পোশাকটা ছিল, মানে যারা শহীদ হয়ে যায় তাদের কিন্তু ওই অবস্থায় দাফন করতে, এটা জানেন তো নাকি? ওই অবস্থায় কেন? কিয়ামতের মাঠে গায়ে রক্ত এগুলা নিয়ে উঠবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য রক্ত ঝরিয়েছি। সুবহানাল্লাহ। আমি দোয়া করি খুব ভাই যে আল্লাহ এরকম যদি কোনোদিন মৌকা আসে আমাকে 1 নম্বরে রেখো। আল্লাহর কাছে গিয়ে অন্তত গায়ে রক্ত নিয়ে বলতে পারবো তোমার জন্য, এটা তোমার জন্য। পৃথিবীর মানুষের জন্য তো কত কি করলাম রে ভাই, আমার পরিবারের জন্য তো কত কি করলাম, কিন্তু আল্লাহর জন্য কি করেছি? কিছু নাই ভাই, অ্যাকাউন্ট খালি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন তার গায়ে একটা জীর্ণ শীর্ণ চাদর, মানে এমন অবস্থা। তো যদি পা ঢেকে দেয় মাথা বেরিয়ে যাচ্ছে, আর মাথা ঢেকে দিলে পা বেরিয়ে যাচ্ছে ছেঁড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। কেন জানেন? তিনি সেদিন বলছিলেন মুসাইবের মাকে কি জবাব দেওয়া যাবে যে কোটিপতি ঘরের সন্তান, একটা পোশাক হয়তো 2-3 দিনে বেশি পরতেন না, এই সন্তান আজকে যখন আল্লাহর কাছে চলে যাচ্ছে তার দেহটা ঢাকার মতো পোশাক আজকে নাই।
কার জন্য? ফর দ্য সেক অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মুসাইবের মাথাটা ঢেকে দাও চাদর দিয়ে, আর তার পাটাকে জংলি ঘাস দিয়ে ঢেকে তাকে তুমি দাফন করে দাও। পরিবারের মায়া ত্যাগ। আরেকজন সাহাবী, আমি নামটা এত কেন ভুলে যাই আমি জানি না, আজকে আস্তে আস্তে আমি সময় পাইনি দেখতে পাইনি। আরেকজন সাহাবী, কারো যদি মনে থাকে বলবেন, যে তার চাচার কাছে সে থাকতো, মদিনার ওই রাস্তায় থাকতো, একটা পাহাড়ের পাদদেশে থাকতো। যেদিন মানে তিনি অনেকদিন আগে ইসলাম গ্রহণ করেছেন, যেদিন দেখছেন ওই কাফেলা যায়, কাফেলাকে জিজ্ঞাসা করে কোথায় যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো সেদিন ঘোষণা করে দিলেন যে আমি চাচা, আমি দিন ইসলাম গ্রহণ করেছি। তখন তার চাচা তার পরন থেকেও পোশাক খুলে নিয়েছিল, খালি একটা পোশাক দিয়েছিল। ওই একটা পোশাককে, একটা কম্বল বা একটা চাদরকে ছিঁড়ে তিনি 2 টুকরো করেছিলেন। সেই সাহাবীকে 2 টুকরো কাপড়ওয়ালা সাহাবী বলা হয়। নামটা আমি ভুলে গেলাম, আমার নামটা মাথার মধ্যে নাই, কি একটা নাম, ওরকম আমি কনফার্ম নয়। হ্যাঁ, কি বিন উজ্জাবা এরকম একটা সাহাবী, যা হোক। তো 2 কাপড়ওয়ালা তাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, দেখেন আমি এতটা অসহায়, এতটা নিঃস্ব, শুধু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, দিন ইসলামকে গ্রহণ করার জন্য আমার চাচা আমার কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। তাদের সামনে আমরা কি করে টিকবো ভাই আমার? হ্যাঁ, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আব্দুল্লাহ পরে নাম হয়েছে ইনার কথা, বুঝতে পেরেছেন? আমি কি দেখাবো আল্লাহর কাছে বলেন তো? বলেন, এই যে যতগুলো লোক আছে, আমি বলেন তো যে আপনার আমার আল্লাহর কাছে দেখানোর কিছু একটা কাজ আছে যে বলবো আল্লাহ শুধু তোমার জন্য করেছিলাম? বলবেন 5 ওয়াক্ত সালাত। এটা তো আধার কার্ডের মতো। 5 ওয়াক্ত সালাত মানে আধার কার্ডের মতো। কেন? যা সালাত নেই তো মুসলমানই না। যেমন অক্সিজেন নেওয়ার জন্য আপনি সময় ব্যয় করেন না, তাই না? অটোমেটিকলি অক্সিজেন গ্রহণ করেন। তো সালাত মানে এমনি আপনার নাম মুসলমানের খাতা থাকবে, তাই সালাত। যাকাত আপনি দিতে বাধ্য, এটা আপনার না, এটা গরিবের হক। টাকা থাকলে হজ করতে যেতে বাধ্য, কারণ আপনি মুসলমান নাম নিয়েছেন যে মোহাম্মদ। আমি আল্লাহর জন্য কি করেছি? আমরা কি উত্তর দেব বলেন তো? কি উত্তর দেব? আমরা বলি না যে আমরা নতুন আহলে হাদিস। খুব ভালো লাগে জানেন, এরকম বক্তৃতা করছি বসে, আমাদের একজন ভাই, তার ছেলের বয়স 6 বছর না 7 বছর, তা আমার বক্তৃতা শুনে পরের দিন দেখছি ও করেছে কি, অন্যজনের একটা গাড়িতে এসেছি। আমি বললাম, যে আপনার গাড়ি কোথায়? বলছে, আমি ওই বিয়ে করার সময় মোটরসাইকেল নিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে, তা আপনার কালকের বক্তৃতা শুনে ঘুরিয়ে দিয়েছি। তো দোয়া করবেন আমাদের ভাইগুলোর জন্য। এরকমই আমাদের মসজিদে আজও এরকম বিশ্বাস করেন। মাসে একটা খুতবা আমার রাখা হয়, আমাকে বলা হয় জেনারেটর বুঝেন, স্টেবিলাইজার বুঝেন। বলে যে শাইনুর রহমানকে একবার মাসে না আনলে আমাদের ইমানটা তাজা হয় না। যে কোনো দেখবে একটু ফজরে একটু টালমাটাল করছে, কম হচ্ছে, দান কম দিচ্ছে বা এরকম একটা ব্যাপার, মানে পথভ্রষ্টতার দিকে যাচ্ছে, অমনি একটা খুতবা দিয়ে দেবে, আবার ব্যাটারি চার্জ 1 মাসের জন্য। চেষ্টা করি ভাই, যতটুকু পড়েছি, যতটুকু পড়ি আমল করার। কিন্তু ভাই আল্লাহর জন্য কি করেছি? মাঝে মাঝে কিছু পাই না। কেন জানেন কেন পাই না? তার পেছনে কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন, আবু হুরায়রা কে বলেন তো? তিনি একজন এত বড় সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি এমন একজন মানুষ, পেটে পাথর বেঁধে মসজিদে নববীতে শুয়ে থেকেছেন শুধুমাত্র হাদিস ইলম শেখার জন্য। তিনি এমন একজন মানুষ, আল্লাহ রসুলকে তার মার ব্যাপারে বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে তার মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তার মার ইসলাম গ্রহণের ব্যাপারটা আল্লাহ কবুল করে নিয়েছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলছে, ও আবু হুরায়রা তুমি কান্নাকাটি করছো কেন? দুনিয়ার মায়া ত্যাগ করতে তোমার খুব কষ্ট হচ্ছে। আবু হুরায়রা বলছে, না সেজন্য আমি কান্নাকাটি করছি না। তো তুমি কান্নাকাটি কেন করো? বলছে, আমার কাছে যে পাথেয় আছে, মানে আমার কাছে যে আমল আছে, এই আমল দিয়ে আমি কি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো? এই যে অন্ধকার রাত্রি, আমার কাছে এত পাথেয় নেই, আমার কাছে এত সম্পদ নেই, আমার কাছে এত আলো নেই যে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। আমি খুব আতঙ্কিত, আমি খুব ভীত সন্ত্রস্ত যে আমি কি পৌঁছাতে পারবো। এইটা বলে কে কাঁদছে? যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনার আমার কি আছে বলেন তো? বলেন কি আছে? সর্বশেষ পয়েন্ট, আরো অনেক পয়েন্ট ছিল, শর্ট করে শোনে আপনাকে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে দিন ইসলামের পথে সময় ব্যয় করা। কি ব্যয় করা? সময়। এই যে আমার ভাই এবং বোনেরা আজকে এখানে বসে আছেন, কোন রকমের কোনো ইন্টারেস্ট ছাড়া, অনেকেই, ঠিক আছে না? কিন্তু আপনাদের জন্য বলি কি সুখবর আপনাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে সকাল অথবা সন্ধ্যা আল্লাহর দিনের কাজে ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা সম্পদ আছে তা তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন। কথা বুঝতে পারেননি?
হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ হচ্ছে এই যে আপনি যদি দিনের জন্য আপনার সময়কে বের করে দিন প্রচারের কাজে সহযোগিতা বা প্রচার করেন, এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি সম্পদ দিয়ে দিবেন, যে সম্পদ আপনি সারা জীবন ইনকাম করেও একদিনের সম্পদের সমান উপার্জন করতে পারবেন না। তাহলে দিনের জন্য সময় দিবেন। এই যে আপনি মোবাইলটা ব্যবহার করেন, আপনার কাছে ফেসবুক রয়েছে, আছে, সবাই ফেসবুক ব্যবহার করেন। আপনার কাছে হাদিস বিডি আছে অ্যাপ, আচ্ছা গুগল আছে, আপনি গুগলে গিয়ে একটা হাদিস সার্চ করবেন, যে কোনো হাদিস, একটা হাদিস সার্চ করবেন, হাদিস সার্চ করে ওটাকে দেখবেন সহি কিনা, তুলে ফেসবুকে প্রতিদিন একটা করে হাদিস পোস্ট করেন। আমার কথা বুঝেন কি বলছি? অথবা মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ, অথবা শেখ সুদেশ হাফেজাউল্লাহ কোরআন তেলাওয়াত, বা শেখ সোহেল ফজল হাফেজাউল্লাহর কোনো ফতোয়া, সোহেল উসাইমিন হাফেজাউল্লাহর কোনো ফতোয়া, রহমতুল্লাহ আলাইহি তার কোনো ফতোয়া, কিছু একটা আপনি শেয়ার করে দেন প্রতিদিন, যাকে আপনার ভালো লাগে তার একটা শেয়ার করে দেন, তাকে আপনি তার কোনো একটা হাদিস আপনি পেশ করে দেন। এটাও তো আপনি সময় ব্যয় করলেন না? আমি এই জন্য বলি প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের জীবনকে ইসলামাইজ করা। কি করা? ইসলামাইজ করা। আপনি এমনভাবে কিছু করবেন আপনার রুজি যেখান থেকে হচ্ছে সেটা যেন ইসলামের পথে ব্যয় হয়। তার অন্যতম বাস্তব উদাহরণ আমি শাহিনুর রহমান আপনাকে একটু দেখাবো নিজের জীবনটাকে কি করে পরিবর্তন করবেন। একটু দেখেন, সময় ব্যয় করা। দেখেন, আমি অফলাইন আর অনলাইনে ইংরেজি পড়াই মানে ইংরেজি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম পড়ে। কম্পিটিটিভ এক্সাম বুঝেন? টেট বুঝেন না? প্রাইমারি, আপার প্রাইমারি। পশ্চিমবঙ্গ জুড়ে বহু স্টুডেন্ট আছে আমার, বহু শিক্ষক আমার ছাত্র। আমার বয়স অল্প, কিন্তু আমি অত বয়স ভাবেন না আমাকে, সেই অনুযায়ী আমি পড়াই। কারণ আমি আমার এলাকার ওই ছেলেটা যখন আমি 11 ক্লাসে পড়তাম তখন আমি 12 ক্লাসের ছাত্র পড়াতাম। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার এলাকার এখন পর্যন্ত সেরা শিক্ষক আমি ইংরেজির। আমি কিন্তু ইংরেজি শিক্ষক ভাই, অন্য কিছু না। দেখেন তো, আমি টেট পড়াই, প্রাইমারি, আপার প্রাইমারি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আর্মি, আবগারি, এগুলো আমি পড়াই অফলাইন অনলাইন। আমার হাজারো ক্লাস পাবেন, ইউটিউবে আছে। আচ্ছা, স্পোকেন ইংলিশ শেখাই। এই পৃথিবীর 6 থেকে 7খানা দেশ থেকে আমার কাছে ছাত্র পড়ে। হ্যাঁ, আপনাদের এই ভাইয়ের কাছে ইতালি থেকে পড়ে, জার্মানি থেকে পড়ে, সৌদি আরব থেকে পড়ে, আমার কাছে পড়ে। রিসেন্ট ব্যাচ শেষ করেছি, এখন একটা রেকর্ডেড ব্যাচ চলছে। যাই হোক, তো দেখেন আমার টেকনিকটা বুঝেন। আমি যখন পড়াই স্টুডেন্টদেরকে, আমার কাছে হিন্দুও পড়ে, মুসলমানও পড়ে, খ্রিস্টান পড়ে কিনা আমি জানি না, হিন্দু পড়ে, মুসলমান পড়ে। কিন্তু আমি যখন 3 মাসের একটা কোর্স করাই স্পোকেন ইংলিশের, 50টা ক্লাস, বিশ্বাস করেন মিনিমাম 40টা হাদিস মুখস্থ হয়ে যায়। কথা বুঝাতে পেরেছি আমি? পড়াছি কি বলেন তো? পড়াছি কি? ইংরেজি। আমি ডাক্তার যারা আছে তাদেরকে সাজেশন দিই যে রুগী যখন আসবে দেখবেন ওর গায়ে তাবিজ আছে কিনা। তাবিজ খুলে তারপরে বললো যে ওষুধে কাজ হবে। বুঝেননি কথাটা? স্যান্ডেলের দোকানে আছেন, স্যান্ডেলের দোকানের থেকে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন কি পারবেন না? স্যান্ডেল পরার নিয়ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি? হ্যাঁ, বলেননি? আপনি কোনো মুদিখানার দোকানদার, বেগুন কয়েকটা পচে গিয়েছে, উল্টে রাখবেন কেন? সাইডে রেখে বলেন ভাই এগুলো পচা, একটু দামটা কম দিন, আলহামদুলিল্লাহ। আপনি যে যে জবের মধ্যে রয়েছেন, যে যে কাজের মধ্যে রয়েছেন, ওখান থেকে ইসলাম প্রচার করতে হবে। আমি আপনাকে দেখাই, এই যে আমার একটা বই, আলহামদুলিল্লাহ অনেকগুলো বই আছে আল্লাহ তাআলা আমাকে দিয়ে লিখিয়েছে। তার মধ্যে এই বইটা হচ্ছে 30-এ 30 ইংলিশ ফর টেট, মানে যে টেট যারা দেয় প্রাইমারি, আপার প্রাইমারি, এটা হচ্ছে আমার লেখা বই। এখানে একটা বই 10-এ 10 ইউজফুল ফর কেপি অ্যান্ড WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। কত হাজার ছাত্র আমার পুলিশ আমি জানি না, বুঝতে পেরেছেন? এই বইটা পড়ে। আর এই বইটা হচ্ছে সোনামণি স্পোকেন ইংলিশ। পশ্চিমবঙ্গে যত বই আছে ইংরেজির উপরে, ইংরেজি শেখার, সব বই দেখছি নমস্কার দেওয়া শিখেছে, নমস্কার আর গুড মর্নিং। আমি বললাম আরে মুসলমান লেখকই নাই। আমি শুরু করলাম সালাম দিয়ে। আমার বই হিন্দুও পড়ে, তোমার নমস্কার আমি পড়লে আমার সালাম তুমি পড়বে না? পড়ো। তো এই বইটা যখন আমি লিখলাম, গত লাস্ট একটা ব্যাচ আমি শেষ করলাম, মানে বাচ্চাদেরকে পড়াতে পারি না, আমি পড়াই না। এই বছর 2টা ব্যাচ আমি শুরু করেছিলাম, সোনামণি 1, সোনামণি 2। আপনাদের বাচ্চার জন্য বলছি, আগামী দিনে ভর্তি করবেন ইনশাআল্লাহ আমার কাছে। তার আগে শুনেন, আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি, আপনাকে বুঝতে হবে। সোনামণি 2-এ একটা আমি চ্যাপ্টার করাই। সেই চ্যাপ্টার কি? মা এবং ছেলের কথোপকথন। তো মা ছেলেকে ভোরবেলা ইংরেজিতে ডাকছে, সালাম দিচ্ছে, সালাম দিয়ে বলছে আম্মু, বেটাকে বলছে আব্বু প্লিজ ওয়েক আপ, ইট ইজ দ্য টাইম ফর ফজর। এটা হচ্ছে ফজরের ওয়াক্ত, উঠে পড়ো বেটা। তখন ছেলে বলছে আম্মু একটু দাঁড়াও। তখন মা বলছে যে ইটস দ্য টাইম অফ ফজর, ইউ হ্যাভ টু গো টু দ্য মস্ক।
এটা হচ্ছে ফজরের সময় তোমাকে মসজিদে যেতে হবে, প্লিজ ওয়েক আপ মাই সান অ্যান্ড ডু অ্যাবলিউশন, বেটা তুমি উঠো এবং অজু করো। এবার এইখানে আমি থেমে যাই, টেকনিকটা দেখেন, শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে থেমে গেলাম। এবার ছেলে ইতালি থেকে পড়ছে আমার কাছে, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে অসংখ্য, ইন্ডিয়া থেকে। এবার আমি তাদেরকে বলি, তাদের বয়স কত? বাচ্চাদের ব্যাচটা আছে 7 বছর থেকে 14, আর 14 পরের ব্যাচটা ছাত্র দেখছি 70 বছরের ছাত্র আছে আমার কাছে। এই জন্য ছাত্রদেরকে লেনদেন করি। কি করব? লেনদেন করি। দাঁড়িয়ালা লোক একদিন দেখছি পড়া বলতে, দেখছি বাবা আমার দাদুর বয়সের লোক পড়ছে। আমি যে চাচা আপনি কেন পড়েন? তো বলছে আমার নাতির জন্য পড়ছি বেটা, ও আমার ছাত্র। চিন্তা করেন তো। এইখানে দাঁড়িয়ে বলছি, এই সোহাইল তোমার বয়স কত? স্যার আমার বয়স 8 বছর। এই আবুনু সাহেবা তোমার বয়স কত? স্যার আমার বয়স 11 বছর। এই তোমার বয়স? বুঝে আলিমরান তোমার বয়স কত? স্যার আমার বয়স 13। আমি বুঝি তোমরা কে কে আব্বুর সাথে ফজরে মসজিদে যাও? হাত তুলো। হতাশ, একজন ছেলে হাত তুললো এতগুলো ছাত্রের মধ্যে, অনলি একজন। ছেলেটার নাম আলিমরান, মুর্শিদাবাদী বাড়ি, মেবি লালগোলার ওদিকে বাড়ি, অনলাইনে পড়ে তো, সবাইকে তো চিনি না আমি। একটা ছেলে হাত তুললো। এদিন আমি মানে নামাজটা কি করে পড়তে হবে, আমি কিন্তু পড়াচ্ছি ইংরেজি, নামাজটা কি করে পড়তে হবে বা কতটা জরুরি এইটা আমি বুঝালাম। কারণ বাচ্চাদের সাথে তার মা বাবাও থাকে পড়ানোর সময়। কেন আমি বলি যে গার্জেনরা থাকবেন, মানে ছোটদের ক্ষেত্রে। বিশ্বাস করেন যেদিন আমি ছেড়ে দিচ্ছি ব্যাচটাকে, সবাই কান্নাকাটি করতে শুরু করেছে, স্যার কবে শুরু করবেন, কবে শুরু করবেন। সেই দিন বললাম যে কারা কারা নামাজ ধরেছো? 85% ছেলেরা মসজিদে যায়। বুঝতে পারেননি? 85% ছেলেরা মসজিদে যাচ্ছে ওই সেদিনের নসিহতের পর থেকে। এবং শেষের দিনে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। কেন? গার্জেনরা বুঝে, স্যার জানেন আপনার সেদিনের কথায় খুব লজ্জা পেয়েছে, আমি তো মসজিদে যেতাম না, এখন আমি আর আমার বেটা দুইজনে মসজিদে যাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই যে আমি সময়টা ইংরেজির জন্য ব্যয় করি, অথচ ইংরেজির মধ্যে আমি ঢুকিয়ে দিই কি হাদিস। আমার এমন কোনো ছাত্র নেই যে হাদিস জানে না। আরে সবাই তো জানে। সুচিত্রা প্রধান বলে একটা মেয়ে পড়ে, 6-এ পড়লো। প্রধান মানে বুঝতে পারছেন কি? হিন্দু। ও এবার ওকে ট্রান্সলেশন দিয়েছি যে মুসলমানদের দিনে 5 ওয়াক্ত সলাত আদায় করা উচিত। এমএ পড়ে মেয়েটা, সব পেরেছে, এই ট্রান্সলেশনটা পারেনি। ও সলাত মানে জানে না। বুঝতে পারেননি? তো বলছে স্যার আমি তো এটা পারিনি, এটার মানে কি? আমি বললাম যে মুসলমানদের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। তখন বলছে মুসলিম শুড প্রে 5 টাইমস আ ডে। এটা হয়েছে স্যার? আমি বলছি রাইট। এবার আমি বলেছি আমি আগামীকাল কলকাতা যাব। ওই সুচিত্রা প্রধান কি করেছে দেখেন, ও ট্রান্সলেট করেছে আই উইল গো টু কলকাতা টুমোরো ইনশাল্লাহ। বুঝতে পারেননি? ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা আমার? হিন্দু ছাত্র আমার প্রচুর বড় ফ্যান, কিডনি চাইলে দিয়ে দেবে, বিশ্বাস করেন আমাকে। এত ভালোবাসে তারা আমাকে, আমি জানি না কেন। চরিত্রই তো এমন হওয়া উচিত যে আমাদেরকে সবাই ভালোবাসবে, কিন্তু আমরা আমাদের বিদাতি ভাইরা ভালোবাসে না। কি করবো বলেন? যাক, অর্জন করার চেষ্টা করছি। ভাইয়েরা আমার, এতক্ষণ যে আপনাদেরকে কথা বললাম, এগুলো সব আমরা নিজেরা পরিবর্তন হওয়ার জন্য। হ্যাঁ, এই বইটা চাইলে আমার গাড়িতে আছে, নিতে পারেন ইনশাল্লাহ। নিয়ে রাখবেন, নিজের জন্য, সন্তানের জন্য খুবই কাজে লাগবে। খুবই, মানে একেবারে ABCD থেকে শুরু করে বক্তৃতা পর্যন্ত আছে। আর এখান থেকে শুধুমাত্র ইংরেজি শিখবেন না, বুঝতে পারছেন কি শিখবেন? আত্ম বলার অবকাশ রাখেন, অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে যেহেতু এটা মসজিদ না মাদ্রাসার আপনাদের প্রোগ্রামটা,